হরে কৃষ্ণ। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম, আজকে থেকে আমরা 54 নম্বর অধ্যায় আলোচনা করবো না। 54 নম্বর অধ্যায় বলছি, গীতার 54 নম্বর অধ্যায় 54 নম্বর শ্লোক থেকে 39। আবার আসলে 2-3টা বক্তৃতা একসাথে চলছে, প্রত্যেকে 39 থেকে। আর আপনার দ্বিতীয়টা শেষ করে যেতে পারবো না, মনে হচ্ছে সম্ভব হবে না। আমি রেকর্ডিং পাঠিয়ে দিব, ঠিক আছে? কারণ আমার একটা ব্যাচে প্রায় 15 থেকে 72 আলোচনা হয়ে গেছে। তো এটা চলবে পাশাপাশি, ওটা আপনারা থাকলে শুনে নিতে পারেন। দ্বিতীয়টা ফুল কমপ্লিট হয়ে গেছে, ওই রেকর্ডিং শুনে অ্যাটলিস্ট কী হবে, এই তো কমপ্লিট হবে। আর যিনি আসবেন তো আলোচনা করবেন। আগামী সপ্তাহে ক্লাস হবে কিনা আমি জানিয়ে দিব। অসম্ভাবনা বেশি। আমি আমার শিডিউলটা একটু দেখবো, আমার কয়টা থেকে ক্লাস, বিশেষ থেকে আমার একটা ক্লাস আছে, শিডিউলটা দেখে আমি জানাবো, ঠিক আছে? যদি আমার ক্লাসটা অন্য কোনো সকালবেলা হয়ে যায় তাহলে আমার এখানে সমস্যা নেই, আমি চলে আসবো, দেখে জানাবো আর কি। সো গত ক্লাসে আমরা জানলাম কীভাবে কর্তব্য কর্মের ভিত্তিতে অর্জুন বুঝতে পারছে তার যুদ্ধ করা উচিত। এখন অর্জুন মনে মনে চিন্তা করছিলেন যে পাপ এবং পুণ্যের কথা চিন্তা করছিলেন, যে কর্তব্য কর্মের খাতিরে আমি যুদ্ধ করবো, ঠিক আছে, কিন্তু যুদ্ধ করার ফলে অনেক ব্যক্তি নিহত হবে, অনেক মা সন্তান হারা হবে, অনেক পিতা সন্তান পিতৃহারা হবে, অনেকে বিধবা হবে। তো এখানে তো অনেক পাপ হবে, হ্যাঁ, যার কারণে আমাকে নরকভোগ করতে হবে। আবার যুদ্ধ করলে আমার পুণ্যও হবে একদিকে, যেহেতু ধর্মযুদ্ধ, ঠিক আছে? হিসাব মিলাতে পারছে না। কৃষ্ণ বুঝতে পেরেছেন, যদি অর্জুন প্রকাশ করেননি, কৃষ্ণ এটা হচ্ছে একজন লিডার, একজন গুড মেন্টর, একজন কাউন্সিলরের একটা ভালো গুণ। তিনি না বলা কথা বুঝতে পারেন, তিনি চেহারা দেখে বুঝতে পারেন যে সে আমাকে কিছু বলতে চাইছে বা তার মনে কিছু আছে কিন্তু সে বলতে পারছে না, বা সে মনে মনে এই জিনিসটা চিন্তা করছে, সেটা তিনি কি বুঝতে পারেন। একজন কাউন্সিলর হলে, আদর্শ কাউন্সিলর এই গুণগুলো থাকে। এগুলো একদিনও হয় না, এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে? তো এমন না যে কোনো কাউন্সিলর আমার না বলার কথা বলতে পারছে না বিদায় সে আদর্শ কাউন্সিলর নয়, তাও কিন্তু নয়। এটা ধীরে ধীরে হবে, তাই না? 39 নম্বর শ্লোকে তখন ভগবান বলছেন, ঠিক আছে, তুমি পাপ পুণ্যের এত হিসাব করছো, ইকো বেশি হয়ে গেছে, ইকোটা কম। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ, হরি বল। সো অর্জুন তখন, কৃষ্ণ তখন অর্জুনকে বলছেন যে ঠিক আছে, তুমি যখন পাপ পুণ্য নিয়ে তো চিন্তা করছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওকে, ঠিক আছে। তো তুমি যখন পাপ পুণ্য নিয়ে তো চিন্তা করছো, আমি তোমাকে এমন একটা প্রসেস দিচ্ছি যে প্রসেসের মাধ্যমে তোমার পাপও হবে না, পুণ্য হবে না। এখন অর্জুন আরও টেনশনে পড়ে গেছে, আরে বাবা পাপ হবে না, ঠিক আছে, কিন্তু পুণ্যের জন্য মানুষ এত কর্ম করছে, পুণ্য না হলে কীভাবে হবে? এটা আবার কী ধরনের প্রসেস? বলছে হ্যাঁ, এই ধরনের একটা প্রসেস আছে, যে প্রসেসে কাজ করলে তোমার পাপও হবে না, কিন্তু স্বীকৃতি হবে। কি হবে? স্বীকৃতি। পাপ এবং পুণ্য কিন্তু ক্ষয় হয়, কিনে পুণ্যে মর্ত লোকন ভীষণ। এই পাপ এবং পুণ্য হচ্ছে পকেটে 1 লক্ষ 1.5 লক্ষ বা পকেটে অনেক ভর্তি টাকা নিয়ে 5 স্টার হোটেলে যাওয়া হবে, কিসের মতো? 5 স্টার হোটেলে আপনি যাবেন, অনেক টাকা নিয়ে আপনার সবাই স্যার ডাকবেন, স্যার 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 কি লাগবে স্যার, বলুন স্যার, ইয়েস স্যার, তাই না? কিন্তু যখন টাকা শেষ হয়ে যাবে তখন সার্ভিস দিবে, কি করবে? বের করে দিবে গাড় ধাক্কা দিয়ে। ঠিক স্বর্গে যারা পুণ্য নিয়ে যায়, যতক্ষণ পুণ্য আছে ততক্ষণ ওখানে ইয়েস স্যার, পুণ্য শেষ গেট আউট স্যার,
ঠিক আছে, গেট লস্ট, ধাক্কা দিয়ে ফেলে দিবি। সো এই জন্য এই জগতে যারা পুণ্যের পিছনেও দৌড়াচ্ছে, পুণ্য পুণ্য পুণ্য, দান করলে পুণ্য হবে, এটা করলে পুণ্য পুণ্য পুণ্যর জন্য যারা দৌড়াচ্ছে ওরা কিন্তু ওরা বুদ্ধিমান ব্যক্তি নয়। আর জগতের সবাই দেখবেন কোনো একটা প্রোগ্রামে যাবেন, জেনারেল প্রোগ্রামে, স্কুল প্রোগ্রামে। আপনারা কারা কারা স্বর্গে যেতে চান বলুন, সবাই হাত তুলে ফেলবেন। আপনারা কারা কারা স্বর্গে যেতে চান হাত তুলে ফেলবেন সবাই। ওদের কাছে স্বর্গটা হচ্ছে বেস্ট, কিন্তু স্বর্গটাও ক্ষণস্থায়ী একটা জায়গা, স্বর্গটাও সে ব্যাপারে কোনো কি নেই, ধারণা নেই। তো এই জন্য ভগবান বলছেন আমি তোমাকে এমন একটা কার্যের কথা, এমন একটা প্রসেসের কথা বলবো যেটা মধ্যে প্রসেস তুমি স্বীকৃতি পাবে। স্বীকৃতি কখনো ক্ষয় হয় না, ভগবান বলবে স্বীকৃতি কখনো সেটা থেকে যায়। আর এভাবে কর্ম করলে তুমি প্রকৃতপক্ষে শান্তি পাবে, তোমার কোনো পাপ পরি এসাত বিতা সংখ্যে বুদ্ধির যোগে তিমাম চিনু বুদ্ধিযুক্তায়য়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অনুবাদ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম, এখন ভক্তি যুগের সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো দেখেন ভগবান এখানে অর্জুনকে বলছে তোমাকে আমি এখন যে প্রসেসের কথা বলবো সেই প্রসেসের নাম কি? বুদ্ধিযোগ। সাংখ্যযোগ কোথায়? সাংখ্যযোগের কথা তোমাকে বললাম, বলে ফেলছে অনেক আগে। সাংখ্যযোগের কথা কোথায় বলেছে? 11 থেকে 30 বলে ফেলছে। আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, আর মধ্যখানে 31 থেকে 38 যেটা বলেছে সেটা কোনো যোগ নয়, সেটা কর্মকাণ্ড, সেটা কর্ম যোগের মধ্যে পড়ে না। কর্মকাণ্ড আর কর্মযোগের মধ্যে পার্থক্য আছে কিনা? তোমাকে আমি সাংখ্যযোগের কথা বললাম, এখন আমি তোমাকে বুদ্ধিযোগের কথা বলবো। কিসের কথা? একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রভুপাদ এখানে লিখেছেন এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা বলবো। দেখেন যাদের পুরনো গীতা আছে, নতুন গীতা কি লেখা আছে? এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো। নতুন গীতা কি লেখা আছে? এগুলো তো পুরা নতুন নতুন গীতা কি বলা আছে অনুবাদে? হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করেছে। কিন্তু পুরান গীতাটা ঠিক আছে, পুরান গীতাটা একটু এক্সপ্লেন করতে সুবিধা। আর নিষ্কাম কর্মযোগে যেটা বলেছে আর কি, নিষ্কাম কর্ম। আচ্ছা দেখেন অনুবাদটা পরে দেখেন, এসা তাহবিতা সঙ্গে বুদ্ধির যোগ তিমাম সিনু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস। এখানে কোথাও ভক্তি শব্দটা কত উল্লেখ আছে? এখানে কোনো এখানে যে অনুবাদ শ্লোকটা আছে, শ্লোকটাতে ভক্তি শব্দটা কোনো উল্লেখ আছে? আছে কিনা? বুদ্ধিযোগ তো বুদ্ধিযোগ। শিল প্রবচনকে ভক্তিযোগ কেন লিখলো? আপনাদের যারা বুক ডিস্ট্রিবিউশন, কারা কারা বুক ডিস্ট্রিবিউশন করেছেন? ঘরে ঘরে গিয়ে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করেছেন? 1 জন, 2 জন, 3 জন, আর কেউ? তাহলে অভিজ্ঞতা কম থাকবে। দেখেন ধর বুক ডিস্ট্রিবিউশনে গেলে আমরা একটা কথা অনেক সময় শুনি, ঠিক আছে, বুক ডিস্ট্রিবিউশন খুব সুন্দর সেবা, ঠিক আছে, এটা করলে অহংকার কমে, ঠিক আছে, এটা করলে ভগবানের শরণাগতি বাড়ে। যখন বুক ডিস্ট্রিবিউশন করবেন দেখবেন জবটা পরের দিন অনেক ভালো হবে, আপনার মিথ্যা অহংকারগুলো অনর্থগুলো কমে যাবে। আর বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণ। এবং শিলা প্রভাত বুক ডিস্ট্রিবিউশনকে সর্বোচ্চ পছন্দ করতেন। শিলা প্রভাত বলতেন বুক ডিস্ট্রিবিউশন ইজ মাই হার্ট, বুক ডিস্ট্রিবিউশন কি আমার হৃদয়। এই জন্য আমাদের সবার বুক ডিস্ট্রিবিউশন করা উচিত, সবার গ্রন্থ বিতরণ করা উচিত। দেখি কারা কারা গ্রন্থ বিতরণ করতে চান? কারা কারা? এখন অনেক হাত তুলছেন, ভয় পাচ্ছে। আমরা শিলা প্রভাতের অনুসারী হতে চাই, কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করতে চাই না। শিলা প্রভাত বলছেন যারা নিজেদেরকে ইস্কন ভক্তি হিসেবে দাবি করে তাদের অবশ্যই গ্রন্থ বিতরণ করতে হবে। এই ইস্কন আজকে এই পর্যন্ত এসেছে গ্রন্থ বিতরণের মাধ্যমে। কারা কারা বুক ডিস্ট্রিবিউশন করতে চান দেখি তো? মাথায় যেখানে ভয় ভয় হাত তুলছে। আপনারা চালু করুন আস্তে আস্তে। হ্যাঁ, ইয়েস, 5টা কি করবে? যে কোনো গ্রন্থ, ঠিক আছে। কারা কারা পারবেন দেখি তো?
ভেরি নাইস। সবাই রিপোর্ট পাঠাবেন 5টা গ্রন্থ প্রচার করে। আগামী সপ্তাহের মধ্যে 5টা গ্রন্থ প্রচার করবেন। তাই না, আমার মাধ্যমে নিতে হবে না, অথরিটির মাধ্যমে নেবেন এখানে। ইয়াস, মন্দিরে আছে, আমার মাধ্যমে নিতে হবে না, মন্দিরে যা স্টক আছে ওখান থেকেই নেন, আমি খুব খুশি হব। ঠিক আছে, অথরিটি সন্তুষ্ট তো আমিও সন্তুষ্ট, আপনাদের অথরিটি হ্যাপি হবে। তো সবাই 5টা করে গ্রন্থ প্রচার করবেন, 5টা করে গীতা প্রচার করতে পারেন, যে কোনো গ্রন্থ। অবশ্যই কোনো ভক্তকে দিবেন না, নতুন ব্যক্তিদেরকে দিবেন। ঠিক আছে, নতুন ব্যক্তিদেরকে দিবেন, ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রচার করবেন। পারবেন তো? সাহস আছে? কারা কারা পারবেন? হাত দেখি তো। যদি প্রভাতকে প্রসন্ন করতে হয় এভাবে প্রশ্ন, প্রভাত বলছেন আমি একটা সেবায় প্রসন্ন হবো, সেটা হচ্ছে কি গ্রন্থ প্রচার। গ্রন্থ প্রচার করলে দেখবেন হৃদয় অনেক নির্মল হয়ে যাবে। রাইট। সো এই গ্রন্থ প্রচার যখন যে আমরা একটা কথা সবসময় শুনি, আপনাদের প্রভুপাদ গীতাকে বিকৃত করে ফেলেছে, শুনছেন না? এই কি গীতা, প্রভাত গীতাকে বিকৃত করে ফেলেছে। গীতাকে কোথায় বিকৃত করেছে দেখান। অনেক সময় অনেকে শুনে শুনে বলে, কিন্তু আসলে গীতাকে কোথায় বিকৃত করেছে? এই শ্লোকটাতে বিকৃত করে ফেলেছে। এই শ্লোকটাতে গীতাকে কি করে ফেলেছে? বিকৃত করেছে। যারা বুঝে বলে যে শিলের প্রভাত গীতাকে বিকৃত করেছে, তারা এই শ্লোকটাকে ধরে। এই শ্লোকটা এবং আদার্স কিছু শ্লোক আছে যেখানে লেখা আছে বুদ্ধি, কিন্তু প্রভাত লিখছে ভক্তিযোগ। শ্লোকে আছে বুদ্ধি, শিলের প্রভাত লিখছেন, এটা মহা অন্যায়। এটা কি? আচ্ছা, যারা যারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা শুনেছেন প্রভাত গীতাকে বিকৃত করেছে, আপনারা কি কখনো রিসার্চ করেছেন, গবেষণা করে দেখেছেন কোন জায়গায় করেছে? আমি একটু জানি কেন বিকৃত করেছে, জানা দরকার না? তো দেখেন, ছিল প্রভাত এখানে বুদ্ধিযোগ শব্দটার কথা লিখেছে ভক্তিযোগ, কিন্তু আলটিমেটলি বুদ্ধিযোগ এবং ভক্তিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। বুদ্ধিযোগ, ভক্তিযোগ এবং নিষ্কাম কর্মযোগের মধ্যে কোনো পার্থক্য শুধু বললে হবে? বুঝিয়ে দিতে হবে তো না। দেখুন শিল প্রভাত এখানে লিখছেন একটা তাৎপর্য, এই তাৎপর্য লিখছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে গুরুরূপে গ্রহণ করেছেন। তাকে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন, পেয়েছেন? শিষ্যস্তে অহম সাধে মানতাম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলন করার পন্থা বর্ণনা। এই বুদ্ধিযোগকে দশমধ্যে দশম শ্লোকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন দশমধ্যে 10 নম্বর শ্লোকে চলে যাব। সবাই চলে যান দশমধ্যে 10 নম্বর শ্লোক। কি বলা হচ্ছে? তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन माम उपजान्ति ते। অনুবাদটা পড়ুন, কেউ অনুবাদটা পড়ুন। যারা ভক্তিযোগ ধারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জড়িত বুদ্ধিযোগ দান করি। বাহ, মাঝে বয়স ঠিক আছে, তারা আমার কাছে ফিরে আসেন। হ্যাঁ, মাঝে বয়স ঠিক আছে। ও বলছে যারা যারা সবসময় তেষাম সতত যুক্তানাম, সবসময় ভগবানের সাথে যুক্ত, ভজতাম প্রীতিপূর্বকম, যারা প্রীতিপূর্বক ভগবানকে আরাধনা করে, দদামি বুদ্ধিযোগম, আমি তাদেরকে কি করি? শুদ্ধ বুদ্ধিযোগ দান করি। তাহলে বুদ্ধিযোগ পাওয়ার যে পন্থা, যে প্রসেস, সেটা কি? প্রসেসটা কি? ভজতাম প্রীতিপূর্বকম, ভগবানকে প্রীতিপূর্বক ভজনা করা। আর ভক্তি শব্দটা আসছে ভজ ধাতু থেকে। ভজ, ভক্তি শব্দের কোথা থেকে আসছে? ভজ ধাতু থেকে, ভজনা থেকে ভক্তি। ভজ যোক্ত ভক্ত, ভজ যোক্তি ভক্তি। বোঝা যাচ্ছে? সুতরাং ভক্তি করতে হলে কি করতে হবে? ভজনা করতে হবে ভগবানকে। আর প্রীতিপূর্বক ভগবানকে ভজনা করার যে পন্থা, সে পন্থাটার নাম কি? ভক্তি। ভক্তি, ঠিক আছে? আর ভক্তি করলে রেজাল্ট কি? বুদ্ধিযোগ। রেজাল্ট পেলে আমার কথা সবাই বুঝতে পারছেন?
ভালো করে ভক্তি করলে কি দিবে ভগবান? তাহলে ভক্তি আর বুদ্ধিযোগের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? ভক্তি করলে বুদ্ধিযোগ পাওয়া যাবে, ঠিক আছে? বুদ্ধিযোগ অবলম্বন করতে হলে ভক্তি লাগবে। তাহলে ভক্তি আর বুদ্ধিযোগ একেবারে সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর নিষ্কাম কর্মযোগ তাহলে করতে আসলে কেন? নিষ্কাম কর্মযোগ বলছে ভক্তি কাকে বলে? ঠিক করে দিলে ভালো। কোনো আওয়াজ হচ্ছে না কেন? হরে কৃষ্ণ। তোমার বিগত কয়েকটা ক্লাস ছিলেন না বোধহয়? বুঝেছিলাম না। হরে কৃষ্ণ। ঠিক আছে বউ? হ্যাঁ, হরি বল। ঠিক আছে, চলো। তাহলে নিষ্কাম কর্মযোগ কি? নিষ্কাম কর্মযোগ কিভাবে ভক্তি হয়? বলছে ভগবানের প্রীতি উদ্দেশ্যের জন্য যে কর্ম সেটা হচ্ছে বলা হচ্ছে ভক্তি, যেখানে নিজের কোনো কামনা বাসনা। ভক্তি সংজ্ঞা যদি রূপগোস্বামীবাদ ভক্তির অসামৃদ্ধ শুনতে বলছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উচ্চতে। রাইট? অন্য অভিলাষিতা শূন্যম, সকল প্রকারের অভিলাষতা শূন্য হয়ে, সকল প্রকারের বাসনা থেকে মুক্ত, সকল অভিলাষ শূন্য হয়ে, জ্ঞান কর্মগুলি থেকে মুক্ত হয়ে, কর্ম মানে কর্মের ফল থেকে মুক্ত হয়ে এবং তথাকথিত যথাগতিক জ্ঞান থেকে মুক্ত হয়ে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, পরমেশ্বর ভগবানের কৃষ্ণানুশীলন অনুকূল কার্য করার মাধ্যমে, সেবনম সেবা করার মাধ্যমে কি হয় ভক্তির? তাকে বলা হচ্ছে ভক্তি। যে অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলন করে, সেবা করে, সে কি তারটা কি? সর্ব উপাধি বিনির্মুক্তা তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনং ভক্তির উচ্চতে। তাহলে সর্ব উপাধি বিনির্মুক্তা, সকল প্রকার উপাধি থেকে মুক্ত হয়ে, আমি প্রভু, আমি মাতাজি, আমি পুরুষ, আমি নারী, হ্যাঁ, আমি বাংলাদেশি, সে আমেরিকান, আমি টেম্পল প্রেসিডেন্ট ও টেম্পল সেক্রেটারি, আমি টিএমসি, হ্যাঁ হ্যাঁ, ভক্তের সমৃদ্ধি শুনুন, ভক্তের সমৃদ্ধি শুনুন। বিভিন্ন ধরনের উপাধি আছে, এমনকি নিজেকে পুরুষ বলে মনে করে, এটা একটা উপাধি। আমাদের সত্য আত্মা, পুরুষ আর নারী না। আমরা দেহতে এসে যাওয়ার ফলে আমরা নিজেকে পুরুষ আর নারী বলছি। যখন আত্মাটা চেঞ্জ হয়ে নারী দেহ পাবে তখন নিজেকে নারী বলে মনে করবে। এটা আমরা কি স্বরূপ করতে হবে? আত্মা। বলতে সর্ব উপাধি বিনির্মুক্ত, সবগুলো উপাধি থেকে মুক্ত হয়ে তৎপরত্বেন, তৎপর মানে কি? সিনসিয়ার। তৎপরত্বেন সিনসিয়ার হবে, নির্মলম, নিজের সমস্ত মলগুলোকে এক সাইডে রেখে। ঋষি কেন? ঋষিকেশম, ঋষিকেশ কে? ভগবান। আর ঋষি কেন মিন্স আমাদের ইন্দ্রিয়গুলো। ঋষি কেন মিন্স কি? আমাদের ইন্দ্রিয়গুলো। আর ঋষিকেশ মানে যিনি ইন্দ্রিয় অধীশ্বর। তো সর্বোপাধি থেকে মুক্ত হয়ে, সকল প্রকার মলকে এক পাশে রেখে, সিনসিয়ার হয়ে যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে পরমেশ্বর ভগবানের সেবা করে, সেটাকে বলা হচ্ছে ভক্তি। তাহলে দুটো জিনিসে আমরা দেখতে পেলাম, ভক্তিতে কখনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা আছে, কোনো কামনা আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে নিষ্কাম। নিষ্কাম কর্ম। যখন কেউ ভক্তি করে, সে ভক্তিটার আরেক নাম কি? নিষ্কাম কর্ম। আর ভক্তিতে সবাই কি করে? সকল ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগায়। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বর্চাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চক্রাচ্যুত সৎপথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্বৃত্ত গাত্র স্পর্শঙ্গ সঙ্গমম শ্রীমত্তুলস্যা রসনাম তদর্পিতে তৎপাদ পঙ্কজ সরজ সরৌরে আদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শির ঋষিকেশ পদাভিবন্দনে। এরকম সমস্ত ইন্দ্রিয়গুলিকে কি করতে হবে? পরমেশ্বর ভগবানের সেবায় লাগাতে হবে। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, মনকে সবসময় পরমেশ্বর ভগবানের চরণের ধ্যানে নিমগ্ন রাখতে হবে। মনটা অনেক দুষ্ট, মনটা কখনো খালি থাকে না। যেমন একটা গ্লাসে যদি আপনি জল দিয়ে রাখেন তাহলে জল দ্বারা পূর্ণ থাকবে। জলটা খালি করে ফেলার সাথে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু বায়ু দ্বারা পূর্ণ হয়ে যাবে। জগতে কোনো জিনিস যেরকম খালি থাকে না, মনটা কখনো খালি হয়। মনটাকে প্রেম দ্বারা
ফিল আপ করবেন, ভাই কাম দ্বারা ফিল আপ করবেন। একটা তো ফিল আপ হতেই যাবে, ভাই প্রেম দ্বারা ফিল আপ থাকবে নয়। প্রেম দ্বারা ফিল আপ করা ভালো না কাম দ্বারা? প্রেম দ্বারা, কারণ কাম তো চঞ্চল, কাম তো সর্বগ্রাসী, কাম তো কি চিরশত্রু। হ্যাঁ, এটা আমাকে একটু ডিস্টার্ব করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মোটা হয়ে গেছে তো। তো প্রেম দিয়ে পূর্ণ করতে, কিভাবে প্রেম দিয়ে পূর্ণ করা যায়? যখন সবসময় আপনি কৃষ্ণের পদারবিন্দু ধ্যান করবেন মন দিয়ে, মনটা এটা দ্বারা ফিল আপ থাকবে। মনটাকে কৃষ্ণ ভগবানের মধ্যে, কৃষ্ণ ভগবান দিয়ে পূরণ করে রাখতে হবে। নাহলে মন অন্য কিছু চিন্তা করবে, মন খালি রাখতে চাই না। মন বর্চাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণ, কি বলছি? বর্চাংশী বৈকুণ্ঠ গুণানু এ বচন হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীত গেও না। এই বচন দিয়ে কি করতে হবে? সবসময় ভগবানের গুণমহিমা কীর্তন করতে হবে। আমার ভাই, তোমার ভাই, এগুলো করতে হবে। আমরা অন্য কারো গুণমহিমা কীর্তন করবো না। আমরা আমাদের বস একজন, আমাদের এমন একজন লিডার, যে লিডার 5 বছর অবচেঞ্জ হয় না। কে সেটা? আমাদের ভাইকে কৃষ্ণ ভাই, যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ, যদিও ভাই না, আমাদের পরম 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 পিতা, আমাদের পরম সখা, হ্যাঁ, মাতা ধাতা পিতামহ এভরিথিং। আমাদের বচনটা দিয়ে সবসময় পরমেশ্বর ভগবানের গুণমহিমা কীর্তন করতে হবে, সবসময় ভগবানের গুণমহিমা কীর্তন করতে হবে। এটা দিয়ে, এটা ব্যবহার করতে হবে শুধু ভগবানের জন্য। ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হবে। শ্রুতিম চক্রা চুতসৎ পথদয়। আর কামটা কি জন্য ব্যবহার করতে হবে? প্রচার ঘোষণার জন্য, ভগবানের কথা। হ্যাঁ, অন্যের গুণ, অন্যের ব্যাড ব্যাড থিং শোনার জন্য। কে কি করেছে, কে কোথায় গেছে, হ্যাঁ, কার কার হাড়িতে আছে কত কেজি চাল রান্না হলো, দরকার আছে এগুলো আমাদের? কোনো দরকার আছে? দেখেন, আমি একজন প্রভু থেকে একটা লেকচার শুনলাম, খুব ভালো লাগছে শুনে। দেখেন, আমি শুধু এটা ধ্যান করছি, উনি এত সুন্দর করে বলছে, আমি অবাক হয়ে গেছি। উনি বলছেন, দেখেন গীতার মধ্যে আপনি একটা উদাহরণ পেয়েছেন, যারা আগেও পড়েছেন, রেশম পোকা, রেশম পোকা, গুটি পোকা কি করে? সারাদিন প্রজাপতি ধ্যান করতে করতে, শুয়োপোকা, শুয়োপোকা, রেশম রেশম কীট বা শুয়োপোকা প্রজাপতি ধ্যান করতে করতে কি হয়ে যায়? এটা একটা সায়েন্স। যার ধ্যান করে সেরকম হয়ে যায় কিন্তু মানুষ। আমরা এরকম পরমেশ্বর ভগবান যদি সবসময় ধ্যান করি, চিন্ময় ভগবানের ধ্যান করতে, আমরা একসময় চিন্ময় করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক একইভাবে আপনি যদি কারো খারাপ গুণগুলো ধ্যান করেন সারাদিন ধরে, কিছুদিন পর আপনি ওই ব্যক্তিটা হয়ে যাবেন। ভুল বললাম? হ্যাঁ, এই জন্য নিজেকে বাঁচানোর জন্য হলেও কারো ব্যাড থিং নিয়ে চিন্তা করবেন না। ও এটা করছে, ও এটা করছে, চিন্তা করতে থাকেন শুধু, আপনি ওরা হয়ে যাবেন। আমাকে ছাড়বে না। ও না, চিন্তা করতে পারবে না, ও তো জানেই না। হ্যাঁ, যেভাবে শুয়োপোকা প্রজাপতি চিন্তা করতে করতে সেও প্রজাপতি হয়ে যায়, ঠিক অন্যের খারাপ জিনিস চিন্তা করতে করতে আপনার মধ্যে খারাপ জিনিসগুলো একদম অটোমেটিক আপনি ওটা ও হয়ে যাবেন। এই জন্য আমাদের অন্যের প্রজর প্রশ্ন হবে। শ্রুতিম চক্রাচ্যুত সত্য দেয়, পরমেশ্বর ভগবানের নিত্য লীলার কথা আমরা স্মরণ করি অনবরত। অভিক্ষ্ণস, শাস্ত্রে বলা হচ্ছে কি অভিক্ষ্ণস, আনলিমিটেড শুনতে বলছে, আনলিমিটেড, কোনো বিরতি নেই। বলছে শ্রবণ করতে আমাদের কখনো বিরক্ত হওয়া উচিত নয়। আমরা সব বলি কিন্তু ক্লাসে আসিস না, ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তা করা উচিত বলুন আরো কাউকে তোমার দেখবেন বলবেন বলুন বলুন, পরীক্ষা 7 দিন ছাত্রদের শুনছে শুধু কোথায় খাওয়া কোথায় কি। শ্রুতিম চক্রাচ্যুত সব কথা দেয়, মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য, চোখ দিয়ে সবসময় পরমেশ্বর ভগবানের সুন্দর বিগ্রহকে দর্শন করতে হবে। চোখ দিয়ে কি দর্শন করতে হবে? তদ্বৃত্ত গাত্র স্পর্শঙ্গ সঙ্গম। আর এর দেহ দিয়ে পরমেশ্বর ভগবানের যারা বৃত্ত, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, তাদেরকে আলিঙ্গন করতে হবে। মন্দির আসলে একজন ভক্ত একজন ভক্তকে আলিঙ্গন করতে হবে। শ্রীমৎ তুলসী রচনাম তদর্পিত। শ্রীমৎ তুলসী পরমেশ্বর ভগবানের চরণে যে তুলসী নিবেদিত হয়েছে,
সেটা জিহ্বা দিয়ে সেটা টেস্ট গ্রহণ করতে হবে। ভগবানের ভোগ অর্পিত হয়েছে তুলসী, সেটাকে আস্বাদন করতে হবে। অর্চনার সময় ভগবানের চরণে যে তুলসী দেওয়া হয়েছে সেটা আস্বাদন করতে হবে। তৎপাদ পঙ্কজ সরজ সৌরভে, পরমেশ্বর ভগবানের চরণে যে পুষ্প দেওয়া আছে সে পুষ্পের ঘ্রাণ। পাদও হরেক ক্ষেত্র পদানুসর্পণে, এ পা দিয়ে হেঁটে ভগবানের ধামে যেতে হবে, ভগবানের মন্দিরে যেতে হবে ডেকে। ঠিক আছে? শির ঋষিকেশ পদাভিবন্দনে, আর এই মাথাটা যমরাজ বলছেন জিহ্বাম ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম চেতশ্চ ন স্মৃত তচ্চরণারবিন্দম। ঠিক আছে? তারপর কৃষ্ণায় অনুমতি তৎ শিরে কদাপি তাম অনয়দাম অকৃতকৃত কীর্তন, এরকম একটা শ্লোক আছে। যমরাজ যমদূতকে বলছে কাদেরকে আমার কাছে নিয়ে আসবে, কাদেরকে কাদেরকে? জিহ্বাম ন ভক্তি ভগবত গুণনাম ধেয়ম, যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের গুণ নাম জন্য নিজের জীবনটাকে ভগবান ব্যবহার করেন। ঠিক আছে? চেতশ্চ ন স্মৃতি তৎ চরণারবিন্দ, মন দিয়ে কখনো পরমেশ্বর ভগবানের চরণারবিন্দ ধ্যান। কৃষ্ণায় নমতি তৎ শিরাকদাপি, পরমেশ্বর ভগবানের সামনে গিয়ে কখনো তার শিরটাকে নিচু করে কখনো পরমেশ্বরকে একবারের জন্য প্রণাম নিবেদন করে নাই। এদেরকে পেলে ধরে আমার কাছে গাপটা মোটকে নিয়ে আসবে ভগবান বলছে। আর কাদেরকে আমার কাছে আনবে না? বলছে সকৃত মন কৃষ্ণ, সকৃত মন কৃষ্ণ পদারবিন্দয় নির্বেশিতম তৎ গুণরাগীয় নতৈয়মম পাশ ভিতশ্চ তদ্বটাম স্বপ্নেও পশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃত। বলছে যারা তাদের মন প্রাণ দিয়ে পরমেশ্বর ভগবানের ভক্তি করছে, স্বপ্নেও তাদের কাছে যাওয়া যাবে না, স্বপ্নের মধ্যেও না, ওদেরকে স্বপ্নের মধ্যে গিয়ে টাচ করা যাবে না। স্বপ্নে পশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃত, যখন ওদেরকে দেখলে দূর থেকে পালাতে হবে। যাদের গলায় কণ্ঠি আছে, যাদের গলায় তুলসী মালা আছে, যারা পরমেশ্বর ভগবানের ভক্তি করছে, ওদেরকে স্বপ্নেও তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তোমরা বলছো, বুঝতে পারছেন? ইন্দ্রিয়গুলি দিয়ে যখন আমরা ভেবে নিষ্কামভাবে ভগবানের সেবা করবো, কোনো কামনা বাসনা ছাড়া, ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের, তখন সেটা হচ্ছে ভক্তি। সেই থেকে ভক্তি যোগ আর বুদ্ধি যোগের মধ্যে কোনো পার্থক্য। আর ভক্তি যোগের যে কাজটি সেটা যদি নিজেদের নিযুক্তির জন্য নয়, ভগবানের নিযুক্তির জন্য। ঋষি কেন? ঋষিকেশ কার নিযুক্তি? ঋষিকেশের নিযুক্তি। এখানে আমাদের কিছু নেই, সেই জন্য সেটা নিষ্কাম। সিদ্ধিকামী মুক্তিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম হতে শান্ত। বোঝা যাচ্ছে? মন তখনই শান্ত হবে যখন আমরা নিষ্কাম হয়ে পরমেশ্বরের সেবা করবো। এই জন্য সেবা করার সময় হিসাব নিকাশ করলে হবে না। ঠিক আছে? তো দেখুন লাস্টে দেখুন বলা আছে, ওই একই শ্লোকে আছে এখন 39। দেখুন এখানে একটা লাইন, একটা তাৎপর্য আছে খুব সুন্দর, এখান থেকে পড়ি। এখান থেকে পড়ুন, একজন পড়ুন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে। পড়ুন। এভাবে এই শ্লোককে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে, এবং এখানে সংখ্যা অর্থে নিরীশ্বরবাদী কপিলের সংখ্যা যোগকে বোঝানো হয়েছে, সাংখ্যযোগকে, সাংখ্যযোগকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ গীতা বলেছিলেন তখন সেই সংখ্যা যুগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো দুই ধরনের কপিল আছে, একজন নাস্তিকবাদ প্রবর্তন করেছে কপিলদেব, আর একজন সাংখ্যযোগকে প্রবর্তন করেছে। সাংখ্যযোগকে কে দিয়েছে? মাদ্রাবতীর পুত্র কপিলদেব, ভগবান। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনা প্রসূত এই ক্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বে বলা হয়েছে ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সংখ্যা শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন।
কিন্তু এখানে সেই সংখ্যার কথাও ভগবান বলেননি। সংখ্যা বলতে এখানে সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা তাহলে সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ মানে কি? দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তারপর ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযুগ বা ভক্তি যুগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সংখ্যার কথা বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সংখ্যার মতো কোনো প্রভেদ নেই। তাহলে শ্রীমদ ভাগবতমে কপিলদেব যে সাংখ্যযোগের কথা বলেছেন এবং ভাগবতমে ভগবান যে সাংখ্যযোগের কথা বলেছেন, দুটোটাই একই, বলার স্টাইলটা ভিন্ন, কিন্তু দুটোটাই একই, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য। কারণ উভয় মূলত শ্রীমদ ভাগবতমে কপিলদেব যে সাংখ্যযোগের কথা বলেছে সেখানে ডিরেক্টলি তিনি ভক্তি নিয়ে আলোচনা করেছেন। এখানে ভগবান 11 থেকে ডিরেক্ট ভক্তি নিয়ে আলোচনা করেনি, কিন্তু এখন 39 নম্বর শ্লোক থেকে ডিরেক্ট ভক্তি নিয়ে আলোচনা করবে, কিন্তু দুটোটাই একই তত্ত্ব। কারণ উভয় সংখ্যায় হচ্ছে ভক্তিযুগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সংখ্যা যুগ ও ভক্তি যুগকে ভিন্ন বলে মনে করে। সংখ্যা যোগ কীর্তন বলা প্রবন্ধন্তি ন পণ্ডিতা। নাস্তিক কপিলের যে সংখ্যা যোগ, তার সঙ্গে ভক্তি যুগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ গীতায় নাকি নাস্তিক সংখ্যা যুগের উল্লেখ আছে। শ্রীমদ্ ভগবদ গীতার মূল ভগবদ গীতায় মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। সো এখানে দেখুন উপরের দিকে, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল সাংখ্যযোগ এবং ভক্তিযোগকে ভিন্ন বলে মনে। সাংখ্যযোগ এবং ভক্তিযোগ আলাদা কোনো প্রসেস না, দুটোটা একই দিকে একই প্রসেস, দুটোটা একই প্রসেস, কিন্তু প্রসেসের মধ্যে একটু পার্থক্য আছে। সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগের আরেকটা নাম হচ্ছে জ্ঞানযোগ। সাংখ্যযোগী ব্যক্তি এবং ভক্তিযোগী ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন কোনো ব্যক্তিকে বলা হলো এই গাছ শিকড়ের মাধ্যমে জল কি করে গাছ আহরণ করে, শিকড়ের মাধ্যমে। তখন সাংখ্যযোগী ব্যক্তি যারা বলছে ও শিকড়ের মাধ্যমে, তাহলে এটা আমাকে দেখতে হবে, মাটিটা পুড়ে ও শিকড়টাকে দেখতে চাই, আগে আমি দেখবো শিকড় আছে নাকি গাছে। মাটিটা করে দেখলো ও হ্যাঁ গাছে শিকড় আছে, এটা দিয়ে তাহলে জল খাই গাছ খাই। আর ভক্তিযোগী ব্যক্তিরা হচ্ছে ওরা বলছে, ওরা শুনেছে যে হ্যাঁ শিকড়ের মাধ্যমে গাছ জল, শিকড়ের মাধ্যমে গাছ কি করে জল গ্রহণ করে, ও ফাইন ঠিক আছে, ও আর পরীক্ষা করে না, ও শুনে প্রামাণিকভাবে শুনে বিশ্বাস করে। কিন্তু দুজনের গোল কি? জানা যে গাছ জল দিয়ে শিকড় দিয়ে পানি গ্রহণ করে। কেউ গবেষণা করে, মানে কেউ একটু ঘেটে ঘুটে এটাকে গ্রহণ করে, আর কেউ প্রামাণিকভাবে শুনেই। ঠিক একইভাবে সাংখ্যযোগ আর ভক্তিযোগের মধ্যে পার্থক্য হচ্ছে, যারা সাংখ্যযোগী জ্ঞানযোগী ওরা জেনে শুনে তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবানকে কি করে ভক্তি করে, আর যারা ভক্তিযোগী ওরা প্রামাণিকভাবে শ্রবণ করে পরমেশ্বর ভগবানকে বিলিভ করে। কিন্তু দুজনের গোল একই, সেটা কি? পরমেশ্বর ভগবানকে ভক্তি করা। সেই দিক থেকে সাংখ্যযোগ আর ভক্তিযোগের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু প্রসেসটা ভিন্ন। বোঝা যাচ্ছে? এই জন্য জ্ঞানযোগ বলা হয়েছে। কেন? জ্ঞানী ওরা একটু জেনে শুনে ভক্তি করে। আবার এই জ্ঞানী সেই জ্ঞানী নয়, জ্ঞান যদি আবার ওই জ্ঞান যোগী নয়। জ্ঞান যোগী কাদেরকে বলা হয়? মায়াবাদী। ওই জ্ঞান যোগী নয়, এরাও ভক্তিযোগী, বাট ওরা একটু জেনে শুনে পড়ালেখা করে ভগবানকে ভক্তি করে। বুঝতে পারছেন? এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা, ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত বুদ্ধিযুগের মাধ্যমে কর্তব্য কর্ম গাভী দিতে গেছিল। গাভীর মালিক কোথায়? ভগবানের
তৃপ্তি সাধন করার মারবেন না, মারবেন না, টেক্কা দেন না। আদর করার টাইমে আদর। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধি যুগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন। ওকে ফাইন, এতটুকু পড়লে হবে। তাহলে এবার আমরা বুদ্ধিযোগ ভক্তিযোগ নিঃসঙ্গ ক্লিয়ার হলো আমাদের কাছে। ভগবান এখন এই প্রসেসটা নিয়ে বলবেন। এই প্রসেসটা কি আমার এটা গ্লোরি নিয়ে বলবে, এটা মহিমা নিয়ে বলবে অর্জুনকে। আর অর্জুন তখন এই প্রসেসের মাধ্যমে কর্ম করার জন্য কি হবে, রেডি হবে। সেটা কি খুব ফেমাস লোক, এটা মানে আপনাদের শেখার জন্য আছেও। নিয়াবিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যুতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য আয়তে মহত ভয়াত। কি বলছে, কে বলবেন? ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসারের মহাভয় থেকে পরিত্রাণ। ইয়েস, ভক্তিযোগটা এমন, হে অর্জুন, অন্যান্য কোনো কর্ম করলে সেটা তুমি ফুল কমপ্লিট করতে পারলে ভালো, না করতে পারলে লস, ঠিক না? যেমন এমন কোনো পরীক্ষা কেউ দিয়েছেন, একজন 100তে 100 আনসার করেছে, সেও পাইছে কত 100, আর কেউ পরীক্ষা অ্যাটেন্ড করতে সাদা কাতে দিয়ে দিছে, সেও 100। এমন কোনো পরীক্ষা আছে দেখেছেন? এরকম কোনো পরীক্ষা এখানে টিচার আছে সুযোগ দিচ্ছেন কোনো নাম্বার? কিন্তু ভক্তিযোগটা হচ্ছে এরকম, যে পুরো খাতা ধরে লিখবে সেও 100, যে পরীক্ষা অ্যাটেন্ড করছে সেও। এটা হচ্ছে ভক্তিযোগ। বলছে স্বল্প ধর্ম অনুষ্ঠানকারীও তাকে সে মহাবয় থেকে সেও করতে পারে ভক্তি করার ফলে। স্বল্প বেশ ধর্ম প্রায়তে মহাবয়, অল্প একটু কর্ম করার ফলে সে মহাবয় থেকে পরিত্রাণ। উদাহরণ দ্রৌপদী, পরমেশ্বর ভগবানকে অল্প একটু কি দিয়েছিল? হারিয়ে আচল, ভগবানকে অনন্ত বস্তু দান করেছে। গজেন্দ্র একটা কি দিয়েছিল? পুষ্প। ভগবান দৌড়ে এসেছে তাকে রক্ষা করার জন্য। বোঝা যাচ্ছে? প্রহ্লাদ মহারাজ, তিনি আগের জন্মে তিনি একজন ব্রাহ্মণ পুত্র ছিলেন, ঠিক আছে? তো এক সময় তিনি এক পতিতার প্রতি আসক্ত ছিলেন, সে পতিতা তাকে রিজেক্ট করে। রিজেক্ট করতে অনেক মনের দুঃখে সেদিন নিশ্চয়ই দোষী ছিল, বনে এসে বসিত হয়, আর প্রচন্ড ক্ষুধায় সারাদিন কিছু খায়নি, অনেক টেনশন। হ্যাঁ, তখন এখানে একটা পুরনো নৃসিংহ মন্দির ছিল, গায়ে গলা বস্ত্রটা খুলে সেটাকে ঝাড়ু দিয়ে নিজে ঘুমানোর জন্য পরিষ্কার করে সেখানে ঘুমিয়েছে, নিজে ঘুমানোর জন্য, ভগবানের ভক্তি করার জন্য না, ঠিক আছে? আর সেখানে প্রচন্ড ঠান্ডায়, আমাদের ঠান্ডা অনেক বৃষ্টি হচ্ছে, ক্ষুধায় বড় সে তো নিজের অজান্তে পরমেশ্বর ভগবানের মন্দির ঝাড়ু দেওয়ার ফলে পরবর্তী সে কি হয়েছে? প্রহ্লাদ। সে প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করে। এরকম শাস্ত্রে এরকম অনেক ধরনের উদাহরণ রয়েছে অল্প একটু ভক্তি করার ফলে। নারদ মুনি, সে কিন্তু দাসীপুত্র ছিল, ঠিক না? চাতুর্মাসকালীন সময়ে কিছু ভক্তি বেদান্ত তিনি সেবা করেছেন, তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছেন, সেজন্য পরবর্তী তিনি নারদ মুনিতে পরিণত হয়েছেন। স্বল্প বেশ ধর্মেশ্বর ত্রায়তে মহাভাগ্যকে তাদের প্রাপ্ত করে। এখানে দেখুন বলা হচ্ছে, কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থায় তা বিফলে। রামচন্দ্র লঙ্কায় যাবে, হনুমান কি করছে? বিশাল বিশাল পাথর এনে ঢালছে, আর কাঠবিড়ালি চিন্তা করছে আমি কি করবো বাবা, আমার তো কোনো শক্তি নেই। এখন ও কি করছে? গিয়ে একটা ডুব দিয়েছে জলে, আর এখানে বালি দিয়ে গড়াগড়ি খাচ্ছে, আর গড়াগড়ি খেয়ে সে বালিগুলো নিয়ে গিয়ে পাথরের কোনায় কোনায় এগুলো ঢালছে। হনুমান বলছে কি এটা করে কি, পাথর দিয়ে পুরাতে পারছি না, সমুদ্র বালি দিয়ে কি করছে? তখন হনুমানকে একটা লাথি দিয়েছে, সব পায়ের তলে বললেন গেলে যাবি এখন। বলছে হ্যাঁ, তখন রামচন্দ্র দেখেছে, রামচন্দ্র বলছে কি ব্যাপার, তুমি ওকে এরকম কেন করছো? তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি ততটুকু দিয়ে সেবা করছো, তোমার যেটা বেস্ট তুমি সে বেস্টটা দিয়ে ট্রাই করছো, ওর জন্য এটা বেস্ট। ওর যতটুকু ক্যাপাসিটি ততটুকু ক্যাপাসিটি দিয়ে সেবা করার চেষ্টা করছে, ও সমান কোয়ালিফাইড, ওর নম্বর 100 তোমার নম্বর 100।
ঠিক আছে? এতক্ষণ রামচন্দ্র কাঠবিড়ালিকে নিয়ে গিয়ে আগুন করে দিল, এখন কাঠবিড়ালি গায়ে এখনো সেই 3 আঙ্গুলের ছাপ আছে রামের। বুঝতে পারছেন? এই হচ্ছে পরমেশ্বর ভগবানের অযৌগিক কৃপা। পরমেশ্বর ভগবানের কাছে সবাই সমান। কেউ অল্প একটু ভক্তি করলে পরমেশ্বর ভগবান সেটা বিশালভাবে দেখে। পরমেশ্বর ভগবান সেটা বিশালভাবে দেখে। একবার কি দূর দামোদর এই গল্পটা বলা হয়। একবার কি দূর মুশিক, হ্যাঁ, সে কি করছে, তেল খেতে গেছে, তেল, আর তেল খেতে গিয়ে তার আগুন লেগে গেছে গায়ে, গায়ে আগুন লেগে গেছে। আর সেটা থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে ভগবানের সামনে আশেপাশে। আর ভগবান হচ্ছে, ও এই দুটো আমাকে আরতি দিচ্ছে বাবা, দামোদর মশাই আমাকে প্রদীপ দেখাচ্ছে সে, আর এই দুটো করে মারা গেল পুরে। মানুষ বলবে যে কিরে এটা কি ধরনের বিচার, ভগবানের সামনে পুরে গেল, ভগবান বিচার, আরে ভগবানের কৃপা কৃপা আমরা বুঝতেই পারি না। ঠিক আছে? সাধু পুরুষ দেখছে সেই দূর, সে চতুর্ভুজ বিষ্ণু কোথায় চলে যাচ্ছে, বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এখন বাঁচানোটা তাকে ভালো হতো, আর এখন বৈকুণ্ঠে যাচ্ছে এটা ভালো। সাধারণত আমরা আমাদের চিন্তা দিয়ে যে ভগবান যে কৃপাকে দর্শন করতে চাই, কিরে তোমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের একজন ব্রহ্মচারীকে তার টিচার মানে স্যার আর কি, কিরে কই তুই তুই সাধু হয়ে গেলি, কই তোর ভগবান কই, এই এত অত্যাচার হচ্ছে আমাদের উপর, এত প্রবলেম, তোর ভগবান তো রক্ষা করতেছে না প্রহ্লাদের মতো। তত মতো হয়ে গেছে বল। আসলে ভগবান কাকে যে কৃপা কৃপা করে, এটা আমাদের উপর অত্যাচার, এটা একটা কৃপা হতে পারে। এটা যখন রেজাল্ট আসবে সেটা তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবেন না। পরমেশ্বর ভগবান যা কিছু করছে প্রত্যেকটা পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। কিন্তু পাণ্ডবদেরকে এত কষ্ট দিয়েছে না, ভগবান থাকা সত্ত্বেও তারা কষ্ট পেয়েছে। প্রত্যেক কিছুর একটা সময় আছে। দেখেন কৃষ্ণ দাপরে জন্মগ্রহণ করেছে কংসের কারাগারে। আচ্ছা, কৃষ্ণ জন্মগ্রহণ করার সাথে দেখি দেবকীর কষ্ট দূর হয়ে গেছে? এরপরে দেবকীকে অনেক বছর, কৃষ্ণ 16 বছর হওয়া পর্যন্ত কৃষ্ণ তারা জেলখানায় ছিল না, ছিল কি না? তো কৃষ্ণ ভক্তি করলেই যে আপনার কষ্ট খুব এখনই দূর হয়ে যাবে, এটা এমনটা নয়। তাহলে দেবকী ভগবানকে জন্ম দেওয়ার পর তাকে 16 বছর কারাগারে রাখতে হয়েছে, হয়েছে কি না? বুঝতে হবে, ওয়েট করতে হবে, প্রত্যেকটা একটা সময় আছে। ভগবানের একটা প্ল্যানিং আছে। ভগবান কোনো একটা কার্য করার জন্য অনেক কিছু কি করেন, অনেক কিছু বিবেচনা করে কার্য করেন। স্বল্প বিবেচনা ত্রায়তে মহত ভয়া বলছে, যত নগণ্য হোক না কেন কোনো অবস্থায় তা বিফলে যায় না। ভগবানের ভক্তি কখনো বিফলে যায় না, যতটুকু ভক্তি করছেন যে। আর ভগবানের ভক্তিটা কেমন, যেখানে শেষ করছেন সেখান থেকে শুরু। যেমন এখন যারা পিএইচডি ওরা যদি মারা যাওয়ার পরে যখন আবার জন্ম হবে, তোরা বলতে পারবে আমি আর 1-2 পড়বো না, আমি পিএইচডি, আমি আগের জন্য পিএইচডি ছিলাম, বললে হবে? সেখান থেকে শুরু করতে পারবে? বা এসে যদি নিজের বাড়িতে বলে যে এটা আমার বাড়ি, আমার ঘর, কেউ ওকে দিবে? কিন্তু ভক্তির এরকম নয়, যেখানে শুরু করেছে সেখান থেকে আবার কি করতে পারবে, শেষ করেছে সেখান থেকেই শুরু করতে পারবে। এটা হচ্ছে ভক্তি। একেবারে নতুন করে শুরু করতে পারবে, তার কন্ট্রাস্ট ওখান থেকে শুরু হবে। ঠিক আছে? এই জন্য ভক্তি কখনো বিফলে যায় না, চিরস্থায়ী থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ না হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু হবে। এভাবে ভগবত ভক্তি ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। অজামিল না, অজামিলকে ভগবান রক্ষা করেছিল কিনা? কেউ যদি একবার ভগবানের ভক্তি করে টুকরো পরমেশ্বর ভগবান তাকে হেল্প করবে। সে অধবত হয়ে গেছে, তো লাস্ট পর্যন্ত ভগবান তাকে হেল্প করেছে। এবার আসুন 41 নম্বর শ্লোক। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহ ত্যাগ করে, তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পায়। অর্জুনকে প্রশ্ন আবার করবে সামনে গিয়ে, তৃতীয় অধ্যায়ে গিয়ে করবে, ভগবান আমি যদি ভক্তি করে, আমি যদি ফিল করি, আমি যদি কি হতে না পারি, তখন ভগবান সুচিরাম শ্রীমতাম গিয়ে শ্লোকটা বলবে যে কেউ সে হয় ব্রাহ্মণ পরিবারে নয়, ধনী পরিবারে সে জন্মগ্রহণ করবে, তার কোনো লস নেই।
এখানে বলা হয়েছে এই শ্লোক একটু বাগবত একটা শ্লোক রেফার দেওয়া হয়েছে যদি হ্যাঁ, ত্যাক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরে ভজর নপক্কত পতেত ইয়দি যত্র কামাবদ্রম অবুধমুষ্যকিম কোবা তপ্ত অবচতাম স্বধর্মতঃ। ঠিক আছে, ত্যাক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরে, হ্যাঁ, ভজন অপক্কত পতেত যদি, কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি ত্যাগ করে ফেলে, ভজন অপক্ক অবস্থায় যদি থাকে, পদের তো যদি পতন হয়ে যায় তাতেও কোনো ক্ষতি নেই, কারণ যে ব্যক্তি একবার ভক্তি শুরু করে তার কখনো পতন হয়নি। ওকে, এখানে একটা প্রশ্ন হবে, কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাকে তা তো কি লাভ? উনি যদি ওনার কর্তব্য কর্ম পালন করে তাকে যেখানে জ্ঞান দিচ্ছে মানে কর্তব্য কর্ম করার জন্য। কেউ যদি তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সে ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয়, তাতে তার কি ক্ষতি? ক্ষতি তো নেই। আর কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তবে তার কি লাভ? ভক্তি না করে, যদি কেউ যদি ভক্তি না করে অনেক কিছু করে ফেললো, এস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বই গুণস্তত্র সমাসিতেষুরা অরৌ অভক্তস্য কুত মহদ্গুণ মনোরথনা সদ্ধাবত বৈ। এস্যস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বই গুণস্তত্র সমাসিতেষুরা, যে ব্যক্তি ভক্তি করছে তার মধ্যে সমস্ত দেবতাদের গুণগুলো তার মধ্যে বর্তমান থাকে। হরৌ অভক্তস্য কুত মহদ্গুণ, একজন ব্যক্তি অভক্ত হয়েও যদি তার অনেক কিছু থাকে, কুত মহদ্গুণ, তার সে মহদ্গুণের কি মূল্য? কেন? মনের রথে না অসতী ধাবত হই, কারণ সে তার অসতী মনের রথে ভ্রমণ করে সারা জগৎ ঘুরে বেড়ায়, সে ব্যক্তির কি মূল্য? যখন আমরা ভক্তি করি আমাদের মা বাবার বলে না, সা ও তো বুঝিকের বইতে সাইতলা বিল্ডিং বানালি, হ্যাঁ তুই কি জুস বলে কিনা? আজকে আমাকে ভক্তি কাছে একজন বলছে, প্রভু দেখেন ব্রাহ্মণ দীক্ষার পর মানে প্রভু মানুষের অর্থনৈতিক উন্নতি কমে যায়, মানে আমাদের ম্যাডাম কি বললেন, এটা কখন শুনিনি। বলছে না প্রভু দেখেন না, আমি এত ব্যবসা করতেছি কোনো কিছু হচ্ছে না, আমার মাথায় একটা সারাদিন আমাকে গেলে কোথায়, ঠিক আছে, দেখি টাকা নাই পয়সা নাই, তেনা তেনা ভক্তি করতেছ, ভগবান আমাদেরকে দেখতেছে না। তখন আমি তাকে একটা শ্লোক বললাম, ইয়েস্যাহম অনুগৃহ্ণামি পরিষ্যে তদ্ধনম শোনাই। ভগবান বলছে আমি যাকে বেশি ভালো কৃপা করি আমি তার সব ধনগুলোকে গ্রহণ করে নিই। ভগবান কি বলছে? যার প্রতি আমার অনেক কৃপা আমি তার সমস্ত ধনগুলো গ্রহণ করে নিয়ে যাই, এটা আমার কৃপা। এটা ভক্ত বুঝতে পারে, আর যে ভক্ত সে ব্লেম করে। প্রভু এত সুন্দর শ্লোক মাথায় গিয়ে শোনাবো, আমি রেকর্ডিং করছি বলবো, বুঝতে পারছেন? আমাদের শাস্ত্র পড়তে হবে, আমরা যখন শাস্ত্র পড়বো শাস্ত্রের শ্লোকগুলো আমাদের সাথে কথা বলবো। ছিল প্রভু সবকিছু নিয়ে গেছে না, ব্যবসা বাণিজ্য সব ফতুর হয়ে গেছে। প্রভু বলছে ওয়াও ভগবান আমি আপনার প্ল্যানিং বুঝতে পারছি, আপনি চাচ্ছেন আমি তাড়াতাড়ি সন্ন্যাসী হয়ে যাই, ওকে ফাইন। ঠিক আছে, মহারাজ অঙ্গের একটা ছেলে ছিল ব্যান, এত দুষ্ট ছিল পুরা লাইফ কেনা করে ফেলছে একদম। ঠিক আছে, অঙ্গ কিন্তু বুদ্ধিমান, অঙ্গ কি চিন্তা করেছে, ও ভগবান আসলে এত দুষ্ট একটা পুত্র আমাকে দিছে কি জন্য? ভগবান চাই যে আমি রাজ্যটা ত্যাগ করে গিয়ে সন্ন্যাস গ্রহণ করি, আমি ভালো করে বচন সাধন করি। তখন সে রাত্রে উঠে কোন দিকে চলে গেছে, কোথায় বনে চলে গেছে তেমন ভক্তি করে। তো যারা ভক্ত তারা প্রচন্ড প্রতিকূল পরিবেশেও অপরচুনিটি দেখতে পায়, সুযোগ। ঠিক আছে, আর যারা অভক্ত তারা সুযোগের মধ্যেও বিপদ দেখতে পায়। নাই 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 সারাদিন হাহাকার করছে, ঠিক কিনা কথা? ঠিক। শ্লোক 41, ব্যবসায়ত্মিকা বুদ্ধি এক ইহ কুরু নন্দন বহু শাখাই অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছেন তাদের অস্থির চিত্ত খুব ইম্পর্টেন্ট শ্লোক বলছে। দেখো যারা এই পথ অবলম্বন করেছে, যারা ভক্তিযোগী, বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে দেখেন, যারা এই পথ অবলম্বন করেছে, যারা ভক্তিযোগী, তাদের বুদ্ধি একনিষ্ঠ, ফোকাস, তাদের বুদ্ধি এদিক সেদিক না। আর যারা অস্থির চিত্ত, সকাম কর্মী, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। ঠিক আছে, পূজার কোনো অভাব নাই, ব্রতের কোনো অভাব নাই,
ভগবানের কোনো অভাব তাদের কাছে নাই। দেখবেন আসন করতে পুরোই কি ব্যাংক অফ ভগবান, ঠিক আছে, কোনো কিছুর অভাব নাই। আমাকে সচিন টেন্ডুলকারকে এনে বসাই দিয়ে একবার গৌরাঙ্গ গুরু একটা বাড়িতে গেছে, দেখছে গুরু পরম্পরার সামনে একটা মাতাজি ছবি। কিরে রেখে ওদের আমার পথপ্রদর্শক গুরু গৌরাঙ্গ গুরু মানে বলতে আসলে মাতাজি আমাকে কি ভালোবাসায় ধোকা দিয়েছে, আর এই ধোকাটা খেয়ে ছেঁকাটা খেয়ে আমি ভক্ত হয়ে গেছি, এই জন্য আমার পথপ্রদর্শক গুরু। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, গুড, বাট এটা এখানে না রাখলেও চলে, এটা আপাতত তোমার অন্যদিকে রাখো, এটা গুরু পরম্পরার সামনে নামো, ঠিক আছে। গরম এটা পাবলিক ক্লাসে বলো, উনি একটা স্টুডেন্ট একদম মাতাজিকে গুরু পরম্পরার সামনে বসাই দিয়েছে, প্রভাতের সামনে, পথপ্রদর্শক গুরু। মানে উনি ধাক্কাটা না দিলে আমি ভক্ত দাম না, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ প্রতিদিন পুষ্প নিবেদন করে, ঠিক আছে। গরম এটা প্রায় বলে। তো এগুলো কি জল্পনা কল্পনা, মনোগত জল্পনা কল্পনা। ঠিক যারা সকাম কর্মী ওদের এই ধরনের ভগবানের অভাব। আমার একটা বন্ধু, আমি তখন ছোট ছিলাম, 9-10-এ পড়ি, 9-10 ইন্টারে পড়ি, এরকম দুর্গাপুজোর দশমী মা দুর্গাকে বিসর্জন দিব, তো আমরা সবাই গেছি মা দুর্গাকে বিসর্জন দিয়ে সবাই প্রণাম করতে গেছে। আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমার বন্ধু বলছে তোর আমি একটু প্রণাম করে আসি, প্রণাম করে আই। দেখলাম মা দুর্গাকে প্রণাম করলো, দুর্গা মানে দুর্গা দেবী, সরস্বতী, লক্ষ্মী সবাইকে প্রণাম করলো, চলে আসতেছে। এই ইঁদুর সিংহ ওদেরকে প্রণাম করেছে, বাহন করে যাক ভালো, বাহন প্রণাম চলে আসা, আসার দিকে আবার যাচ্ছে, কিরে আমরা দাঁড়িয়ে আছি তোর জন্য, তারপর একটু দাঁড়ানো, আমি আসতেছি, গিয়ে দেখো অসুরকে প্রণাম করছে, কিরে আসার কারণ হচ্ছে অসুরকে প্রণাম করছিস, জারি ভাই সামনে পরীক্ষা আছে, এখন দিদি আবার অপর একটা বড় হয়ে যায় অসুরের চরণে, একটা জিনিস ছেড়ে দিয়ে লাভ কি, বুঝতে যাচ্ছে? তো ওদের কি মনোগত জল্পনা কল্পনা করে সকাম করবি, কারণ কামনা বাসনা দ্বারা তারিত, এই জন্য সবাই কোনো কিছু ছাড়তে রাজি না, ঠিক আছে। বাবার অভাব নাই, বুঝতে পারছেন? ওটা হচ্ছে ওদের বুদ্ধি ফোকাস নয়, কিন্তু শ্রীমদ ভাগবতে বলছে যারা ভক্ত তাদেরকে অবশ্যই ফোকাস ভক্তি করতে হবে। কি ভক্তি? তস্মাৎ কেন মনসা ভগবান সাত্ত্বতাম প্রতি, হ্যাঁ, শ্রুতব্য কীর্তিতব্যশ্চ ধ্যায় পূজ্যশ্চ নিত্যদা। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? তস্মাৎ কেন মনসা, অতএব জীবের কর্তব্য হচ্ছে তস্মাৎ একেন মনসা, একমাত্র পরমেশ্বর ভগবান সাত্ত্বতাম প্রতি, পরমেশ্বর ভগবান যিনি সমস্ত সাধুদের প্রতি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শুধুমাত্র তার চরণে ফোকাস ভক্তি করা। কিভাবে? শ্রুতব্য কীর্তিতব্যশ্চ, তার সম্বন্ধে শ্রবণ করা, তার গুণমহিমা কীর্তন করা, ধ্যায় পূজ্যশ্চ নিত্যদা, সর্বদাই তার ধ্যান করা, তাকে পূজা করা, নিত্যদা, রেগুলারলি। বলতে যারা ভক্ত তাদের কখনো অন্যদিকে ধাবিত হওয়া উচিত। যারা একবার ফিক্স করে ফেলেছে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছি, তাদের অন্য কোনো স্পেশাল দেব পূজা করা উচিত নয়। বলছে একজন নারী যখন তার একজন সতী স্ত্রী, তার স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের প্রতি ধাবিত হয়, তখন তাকে ব্যভিচারী বলা হয়। তাকে কি বলা হয়? ঠিক একইভাবে যে পরমেশ্বর ভগবানের ভক্ত রূপে নিজেকে স্বীকার করে কিন্তু অন্য অনেক দিকে ধাবিত হয়, সেই ব্যভিচারী ভক্ত। ঠিক আছে, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন, কিন্তু কি করছেন? গিয়ে জ্যোতিষ বাবা একটু দেখেন না, ঠিক আছে, তাহলে কি হবে? নিশ্চিততার প্রতি আপনার কোনো বিশ্বাস নেই। অবশ্য রক্তিকৃষ্ণ বিশ্বাসে বলেন নিজেকে আপনি বিশ্বাস করেন না, বা আমি ভগবানের সন্তান, ভগবান আমাকে সর্বত অবস্থাতেই রক্ষা করে, যেরকমই হোক, যে ধরনের পরিস্থিতি হোক না কেন। প্রহ্লাদ মহারাজ কাছে জ্যোতিষীর কাছে, জ্যোতিষ বাবা আমাকে মাথা, দ্রৌপদী গিয়েছিল, দ্রৌপদীর 5 জন বীর স্বামী বসে আছে, তাদের কাছে পর্যন্ত কি হেল্প চাইনি, আমাকে হেল্প করো। উত্তরের কথা চিন্তা করেন, যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, উত্তরের 5 জন বীর শ্বশুরা দাঁড়িয়ে আছে, তাদের কাছে কি হেল্প চাইছে? কার কাছে হেল্প চাইছে? পাহি মহায়োগিত, হ্যাঁ, কার কাছে হেল্প চাইছে? কৃষ্ণের কাছে। এগুলো হচ্ছে অবশ্য রক্তিকৃষ্ণ বিশ্বাসে বলেন। একনিষ্ঠ দৃঢ় ভক্তি, অব্যভিচারী ভক্তি। মাম একটা শ্লোক আছে না, মাম চয় অব্যভিচারে ন ভক্তি যোগেন সেবতে, আছে না শ্লোক একটা? অব্যভিচারী ভক্তি বলা হচ্ছে ভগবান। কেন? আমাকে ছাড়া আমার ভক্তি কিছু বুঝে না। আর যদি মনে দিক সেদিক যায় তাহলে আর কি হলো না,
আর এজ এ ডিভোটি আমাদের কারো গাইডেন্স থাকতে হবে, ফোকাস গাইডেন্স। ঠিক আছে, একই রোগী যদি ভিন্ন ভিন্ন ডাক্তার ওষুধ খায় তাহলে ডায়রিয়া হয়ে যাবে। সকালবেলা সলিমুল্লার কাছে যায়, রাত্রে রহমতুল্লার কাছে যায়। ঠিক আছে, এক সপ্তাহ করে ডাক্তার বলছে ওষুধ দিলাম, এক সপ্তাহ খেয়ে আসো, কিন্তু এক সপ্তাহ খাওয়ার আগে বলছে 2 দিন খাইলে কোনো কাজ হচ্ছে না, সলিমুল্লার কাছে যায়। সব জায়গায় গিয়ে ওষুধ খায়, সবগুলো ওষুধ খেয়ে কি পেট ফুলে যায়? পেট ফুলে যাবে না, ডায়রিয়া হয়ে যাবে না? একজন ঠিক ডাক্তার থেকে ওষুধ নিতে হবে। ঠিক ভক্তি করতে হলে একজন কাউন্সিলরের আন্ডার থেকে ফোকাস ভক্তি করতে হবে। সব জায়গাতে ওষুধ খাওয়া যাবে না, সবার থেকে ইন্সপিরেশন নিতে পারেন, বাট একজন ব্যক্তির আন্ডারে ব্যভিচারী ভক্তি করতে হবে, অব্যভিচারী ভক্তি না। ওকে গিয়ে বলছেন প্রভু আমি আপনার, ওকে গিয়ে বলছেন প্রভু আমি আপনার, ওকে গিয়ে বলছেন প্রভু আমি আপনার। এখন 3 জন মিলে আপনাকে টানতেছে, তুই আমার, ঠিক আছে, তখন তো সমস্যা। ঠিক আছে, এই জন্য কারো গাইডেন্সে থাকতে হবে এবং তাকে জানাতে হবে যে আমি আপনার গাইডেন্স আছি, এবং সবাই যেন জানে আপনি কার গাইডেন্স আছেন। কিন্তু সব জায়গায় গিয়ে মধু খেতে চাইলে, ঠিক আছে, ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ফোকাস ব্যবসায়িকা বুদ্ধির একই হোক পূর্ণন্দন, ফোকাস ভক্তি বহু শাখায় অনন্তষ্ট। বুদ্ধি যেন বহু শাখা বিশিষ্ট না হয়, বুদ্ধি যেন ফোকাসড হয়, কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে। ব্রহ্মজামল গ্রন্থে বলা হচ্ছে যারা কোনো বিষ্ণু ভক্ত সে যদি মনে মনেও কোনো দেবদেবী আরাধনা করার কথা চিন্তাও করে, সাথে সাথে তার পতন হয়। বুঝতে পারছেন? ইয়েস, তাই বলে আমি এখানে কাউকে অসম্মান করতে বলছি না, উই শুড রেসপেক্ট হাইলি। কারণ যারা বিভিন্ন দেবদেবতা রয়েছে তারা পরমেশ্বর ভগবানের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত, প্রিয়জন। আমাদেরকে ওখানে যেতে হবে, প্রণাম নিবেদন করতে হবে, রেসপেক্ট করতে হবে। কিন্তু জড়জগতে কোনো কামনা বাসনার জন্য এ মা আমাকে ধন দেন, আমাকে জন দেন, আমাকে সন্তান দেন, A+ দেন, এগুলোর জন্য এগুলো আমরা অ্যালাউ করি না। ভগবানের সাথে আমরা ব্যবসার কোনো সম্পর্ক করতে চাই না। ভগবানের সাথে আমাদের কোনো ব্যবসার সম্পর্ক, আমরা ভগবানের কাছে কোনো কিছু চাই না। অন্যাবিলাসিতা শুনলাম, সকল প্রকার অভিলাষ। আমরা ভগবান বলতে ভগবান আমার জন্য যেটা বলো সেটা আপনি করবেন, আমার কোনো ইচ্ছা নাই, আমার শুধু একটা ইচ্ছা, মুকুন্দ মূর্ধনা প্রণিপত্যয়া আছে ভবন্ত মেকান্ত মিয়ন্ত মর্ত অবিস্মৃতিস্তচ্চরণারবিন্দে ভবে ভবে মেয়স্তু ভবৎ প্রসাদাৎ। অবিস্মৃতিস্তচ্চরণারবিন্দে, যা কিছু হয়ে যাক আমার লাইফে, আমি যেন আমার চরণটা বলে না যাই। ঠিক আছে, এই ধরনের শ্রীবল্লভেতি বরদেতি দয়া পরেতি ভক্ত প্রিয়েতি ভবলুণ্ঠন কোবিদেতি নাতেতি নাগশয়নেতি জগন্নিবাসেতি আলাপিনম প্রতিদিনম কুরুমাম মুকুন্দ। কি বলছি? শ্রী বল্লভেতি বরদেতি দয়া পরেতি, ভগবানের নাম বলছে। শ্রী বল্লভেতি পরমেশ্বর ভগবান, আপনি সবাইকে আনন্দ প্রদানকারী। বরদেতি আপনি সমস্ত বর প্রদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ বদ্ধতা। হ্যাঁ, শ্রী বল্লভেতি বরদেতি দয়া পরেতি, আপনি দয়াবান। ভক্ত প্রিয়তি ভব লুণ্ঠন কবিদিত, আপনি ভক্তদের প্রিয়, ভক্তরাও আপনার প্রিয়, আপনিও ভক্তদের প্রিয়। ভব লুণ্ঠন কবিদিত, আপনি ভক্তদের সমস্ত ভব বন্ধনকে হরণ করে নেন। ঠিক আছে, আবার কি নাতিতি নাগ শয়নেতি জগন নিবাসিত, আপনি শেষ নাগের উপরে শয়ন করেন বিষ্ণুরূপে। জগন নিবাসিত, সমস্ত জগৎ আপনার শরীরে অবস্থান করে, এই জন্য আপনার জগন নিবাস। আলাপিনম প্রতিদিনম কুরুমাম মুকুন্দ, আমি যেন প্রতিটা দিন আলাপ আপনার গুণমহিমা বর্ণনা করতে করতে দিন কাটে, এটা ছাড়া যেন কোনো কথা মুখ দিবেন না। সম্রাট কুলশেখর প্রার্থনা করেছে, জয়তু জয়তু দেব দেবকী নন্দনয় জয়তি জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপ জয়তু জয়তু মেঘ শ্যামলম কোমলাঙ্গ জয়তু জয়তু পৃথ্বী ভারনাশ মুকুন্দ মুকুন্দ মূর্ধনা প্রণিপত্যয়াচে ভবন্ত মেকান্ত মিয়ন্ত মর্ত অবিস্মৃতিস্তচ্চরণারবিন্দে ভবে ভবে মেয়স্তু ভবৎ প্রসাদাৎ নাহম বন্দে তব চরণয়োর দ্বন্দ্বমদ্দন্ত হেতুম কুম্ভীপাকং গুরুমুপিহরম নরকে না পুনেতুম রম্যারামো মৃদুতনুলতা নন্দনে না পিরন্তুম দিবি বা ভুবি বা মমাং সুবাস নরকে বা নরকান্ত কোপি প্রকামম অবধীরিত শারদারবিন্দ চরণৌতে মরণে অপি চিন্তয়ামি। বলছো ভগবান আমাকে নরকে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি আমার থেকে সবকিছু নিয়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু মরতে মরতে যেন আপনার চরণ চিন্তা করে মরতে পারি।
শুধু একটা জিনিস বলাই না আমাকে, সেটা তো আপনার চরম। খুব সুন্দর প্রার্থনা করেছে, 48টা প্রার্থনা আছে মনে হয়। এটা একটাই প্রার্থনা শুধু একটা এত একটা করে লম্বা। একটা বলে গেছি, এটা তো কয়েক পৃষ্ঠা আছে 48টা প্রার্থনা আছে, 48টা একটাই অনেক লম্বা প্রার্থনা এটা ঠিক আছে। তো আমি তো সংক্ষেপে বললাম, বইটা কি যে ছিল কেন সম্রাট কুলশেখর, বাইরে পড়ে কুলশেখর আবহাওয়া, হ্যাঁ মানে আমি কিছু লেকচার শুনছি যে দেখা যাচ্ছে অনেক সময় বলছে আমরা দেবতাদের কাছে প্রার্থনা হরে কৃষ্ণ, ভগবত ভক্তির জন্য প্রার্থনা করতে পারি, সেই ক্ষেত্রে বলছি মানে এটা কি করা উচিত নাকি? উচিত প্রার্থনা করা উচিত, আমাকে ভক্তি প্রদান করুন, এটা তো কোনো কামনা নয়, এটা তো শুদ্ধ প্রার্থনা। আপনারা ভগবানের ভক্ত, আমাকে ভক্তি দান করুন, এটাকে বলছে একনিষ্ঠ ভক্তি, অব্যবসায়িক পিতা বুদ্ধি, বহু শাখায় অনন্তষ্ট, যেন আমরা না হই সব দিকে, একদম দুনিয়ার সব দিকে আমার শাখা বিস্তৃত, ঠিক আছে। দেখুন কি বলা হচ্ছে, কৃষ্ণের ভাবনাময় ভক্ত নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান এই জড়জগৎ থেকে তাকে অবশ্যই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে ভগবানের উপর বিশ্বাস আছে, ওই কান্তিক বিশ্বাস। কেন সবাই এদিকে দিকে দৌড়াচ্ছে? আমি আমাদের অনেক দীক্ষিত ভক্তকে দেখেছি, ঠিক আছে, বতর বতর রান্না করে এখন আছে কিনা? আছে আমাদের পক্ষে এখন বতর বতর রান্না করে, এখনো সাদা পূজা দেয়, সাদা পূজা, সাদা পূজা চিনেন? সাদা পূজা চিনেন? মনে হচ্ছে সময় লাল পূজা দিতে পারে না, সাদা পূজা দেয়, বুঝতে পারছেন? আপনারা দেন না, কিন্তু আমি দেখেছি এরকম। তো তার মানে কি, তার এখনো বিশ্বাস একনিষ্ঠ হয়নি, এখনো ভয় পাচ্ছে, অথবা যদি কিছু হয়ে যাবে, হ্যাঁ আমার মা করে আসে, তার মা করে আসে, তার মা করে আসছে, ঠিক আছে, তাহলে এটা কি নয়? বোতল ভাত রান্না করে ওটা কি রান্না করতে পারবেন, বোতল বানাতে পারবেন না। সেটা আমরা যদি ভগবানকে লাগাই, ভক্ত তো ভগবান ছাড়া অন্য কিছু করাই উচিত না। না মনে করেন ভগবানকে ভোগ এক লাগাই। একজনে প্রশ্ন করেন, এক একজনে প্রশ্ন করেন, আমরা নড়ে যাচ্ছি প্রশ্ন করার ধারাবাহিকতা থেকে ওই তো সমস্যা নেই, বলেন, প্রভু নড়ে যাচ্ছে, হ্যাঁ বলেন। ভগবানকে নিবেদন করে রেখে পদ্মের খেলে তো ওটা কি দরকার, একদম right। কি দরকার? ভগবানকে ফ্রেশ ফ্রেশ খাওয়াতে হয়, ফ্রেশ হতে দেবে, ভক্তরা খাবে পরে। হ্যাঁ একজন বলতে জানে একজনকে বলতে আগে দিকে তো রান্না করছেন না, না, রান্নাটা কখন করা হয়েছে? দরকারটা কি? ভগবান আপনাকে বলছে বদলাত খেতে চাই, নাই তো, ওটা না প্রভু, আচ্ছা ছেলে মেয়েরা খেতে চায়। কি দরকার? কেন বলবেন না, খাবি না, সবাই খায় যে। এই কালচারগুলো এভাবে এভাবে আস্তে আস্তে অল্প অল্প করতে করতে একটা বিশাল খেয়ে যাবে, তখন এটাই কৃষ্ণ কনসাস কালচার হয়ে যাবে। এগুলো বাদ দিতে হবে এখন। আমি তো এক্সপিরিয়েন্স করছি না, আশেপাশে যাদের দিকে আছে এরা দেখবে। বাইরে হওয়ার জন্য করে না, বাইরে হওয়ার জন্য করে বলে এগুলো বাদ দিতে হবে তাহলে। যারা প্রভুটাকে আপনার কাঁদতেছে, আমি ওটাতে নিয়ে থাকবো। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটার কথা বলছেন, এই যে রথের পাঁচের কথা, তো শুধু প্রথমত আরো অনেক কিছু করে, আমি এটা একটা উদাহরণ দিলাম আর কি। যেটা বলছেন সেটাতে বলি, তো এই ভাদ্রমাসটা তো অশ্বিনী কুমার বলছে। হ্যাঁ, অশ্বিনী কুমারটা তো পাণ্ডবের একটা অংশ না? অশ্বিনী কুমারটা কে বলেন তো? আমি আসলে এত ডিটেলস জানি না। হ্যাঁ, অশ্বিনী কুমার হচ্ছে সরকার ডাক্তার। পাণ্ডবের পাঁচ ভাইয়ের মধ্যে হুম, এক ভাই তো। না, না, অশ্বিনী কুমার হচ্ছে সরকার ডাক্তার, ঠিক আছে। তো দেবতারা যখন উল্টো পাল্টা খেয়ে খাইতেই থাকে, তখন অশ্বিনী কুমার গিয়ে ট্রিটমেন্ট করে, বুঝতে পারছেন? এখন পাণ্ডবদের মধ্যে একজন হচ্ছেন অশ্বিনী কুমার, একজন এক্সপানশন হচ্ছে তাদের মধ্যে, ওই নকুল আসবাদের মধ্যে একজন হচ্ছে অশ্বিনী কুমার। পাণ্ডবদের তো পূজা করার বিধান আছে কি? পাণ্ডবরা তো পরমেশ্বর ভগবানের পূজা করে, ও তো পাণ্ডব পূজা দেখছেন আপনি? নাই তো, ঠিক আছে। আর ভগবান নিজেই বলছেন কামস্তেস্ত ঋতজ্ঞান প্রবর্তন্ত অন্য দেবতা তম নিয়মাস্তে প্রকৃত নিয়ন্ত্রণ, যাদের হৃদয় কামের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে তারা অন্য দেবতা পূজা করে। এবং ভগবান বলছেন যজন্ত অবিধিপূর্বক হবে, এই সমস্ত পুজো হচ্ছে অবিধিপূর্বক, নিয়ম নেই, তারপরে তারা করে। একজন আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানে তো এই আশ্রয়ের ফলে আমি কি লোকাচার সামাজিকতা সবকিছু ত্যাগ করে ফেলবো? লোকাচার সামাজিকতা কি ধরনের ত্যাগ, আমাকে এটা একটু বলেন। ব্রত করলে কি আপনি অনেক সামাজিক হয়ে গেলেন? আপনি যেটা বললেন, এই যে অন্য
কোনো ধর্মের অন্য কোনো সামাজিক বা লোকাচার এটা আমি বললাম আপনি দুর্গাপূজায় যাবেন, প্রণাম নিবেদন করবেন, ভক্তি প্রার্থনা করবেন, তাহলে আপনার সামাজিকতা কোথায় ক্ষয় হলো? তোমার বলতে করবো না। কেন করতে হবে আপনি? এটা না করলে কি আপনার সামাজিকতা নষ্ট হয়ে যাবে? আপনাকে সমাজ বলছে আমি আপনাকে বের করে দিব সমাজ থেকে। আর কোন ধরনের সমাজের কথা বলছেন? যে সমাজ আপনি না গিয়ে থাকলে আপনার কোনো খবর নেই না। করোনার সময় এতদিন আপনি না গিয়েছিলেন, আপনার সমাজ আপনার খবর নিছে? আপনি 10 দিন চাকরি লেস হয়ে থাকলে বসে থাকলে আপনাকে কয়দিন খাওয়াবে সমাজ? একদিনও না। কিন্তু আপনি কিছু একটা করতে গেলে সমাজ আপনার কলার ধরবে। ওই জন্য সমাজের তোয়াক্কা না করা দরকার। সমাজে তো আমরা বাস করি। সেই সমাজের তোয়াক্কা না করতে হবে এবং কৃষ্ণ ভক্তকে সমাজ বানাতে হবে। জয় জয় গণিতা ভগবান কি বুঝতে পারছেন? আমাদের সেই সমাজের দিকে ফোকাস করতে হবে যে সমাজ আবদ্ধ আমাদের পাশে দাঁড়াবে। এই জন্য শিল প্রভুপাদ লিখেছেন কৃষ্ণ কনসাসনেস সোসাইটি। তো আমরা সেই সমাজে বাস করি, সেই সমাজে ঠিক আছে, আপনি হাই হ্যালো করবেন, আপনি তো হাই হ্যালো করবেন, কেমন আছেন, ভালো আছেন। আমাদের সমাজে যারা ভক্তরা আছে ওরা কি সবাই একঘরে হয়ে গেছে? আমরা দুর্গা পুজো কি কীর্তন করছি না? আমরা মা দুর্গাকে কি কীর্তন শোনাচ্ছি না? আমরা মা দুর্গাকে গিয়ে কৃষ্ণ যে কৃষ্ণের ব্রত নিবেদন করছি না? আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের কোনো কিছু কামনা বাসনা করে কেন ব্রতটা করতে হবে? আমাদের ভক্তরা কেন ব্রতটা করছে আগে বুঝতে হবে। তার কামনা আছে, সে চিন্তা করছে এটা যদি না করলে যদি আমার অন্য কোনো অপরাধ হয়ে যায়। ঠিক আছে, এটা আমার না করে তো আমার বাবা করে থাকে না, এটা আমি না করলে আপনি তো চিন্তা করছেন সামাজিকতা, ও সামাজিকতা চিন্তা করছে না। ও চিন্তা করছে এটা না করে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে ভগবানের ভিতর বিশ্বাসটা কোথায়? কৃষ্ণের প্রতি ওর একনিষ্ঠ ভক্তি কোথায়? আর যে সাদা বুঝের কথাটা বললেন সেটাও তো একটু প্রশ্নাতীত না। কেন করতে হবে সেটা আমাকে বলেন। তাহলে আপনি গীতাটা কি বুঝবেন? তাহলে গীতায় ভগবান কি বলছেন? কামস্তেস্ত ঋতজ্ঞানা প্রবর্তন্ত অন্য দেবতা তম তম নিয়মস্তে প্রকৃত নিয়ত। যার হৃদয় কামের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে, তারপর কি বলছেন? অবুদ্ধিমান যাদের বুদ্ধি অপরিত হয়েছে তারা অন্য দেবতা পূজা করা বলছে গীতায়। তাহলে ভগবান কি ভুল বলছেন নাকি না বুঝে বলছেন? তা আমরা সামাজিক, আমরা এমন না যে আমরা অন্যজনকে গিয়ে বলবো তোমরা পূজা বন্ধ করে দাও। শিল প্রভুপাদ এটাও বলেছেন মায়াবাদী থেকে যারা দেবতা পূজা করছে ওরা অনেক সেরা। শিল প্রভুপাদ কি বলছে? আমাদের পুরো কি জানতে হবে, শাস্ত্র এদিক এপিটুকু সবগুলো জানতে হবে। শিল প্রভুপাদ বলেছে যারা মায়াবাদী, যারা শূন্যবাদী, ওদের সাথে যারা বিভিন্ন দেবদেবী পূজা করছে তারা বেস্ট। কেন? অ্যাটলিস্ট ওরা কিছু করছে এবং সেই দেবতাদের কৃপায় করুণায় ওরা একসময় কৃষ্ণ ভক্ত হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি একসময় দেবতা পূজা করেছি কিনা? করেছি, এবং সেই দেবদেবীদের কৃপায় আমি ভক্ত হয়েছি। আমি তাদেরকে ডিসরেসপেক্ট করতে বলিনি। আপনি কি সেখানে রেসপেক্ট করবেন, প্রণাম নিবেদন করবেন, কীর্তন করবেন, প্রসাদ নিবেদন করবেন, এভরিথিং ইউ ক্যান ডু। আর বর্তমানে যে দেবদেবতার কথা বলছেন, আপনি কি দেবদেবতার পূজা তো হয়? পূজা থেকে পূজা হয় কি পূজা? হয় দিনে হয় আর কি। দিনে পূজা হয় যে মায়ের সামনে রাত্রে চরণামৃতকে, ঠিক আছে, ওই মা তো ওখানে থাকে না, তখন মা আর মায়ের জায়গায় থাকে না। মা বলছে বাবা অনেক বড় হয়ে গেছিস, তোরা বাবা অনেক বড় হয়ে গেছিস, হরে কৃষ্ণ, আমি একটু পাশে ইস্কন মন্দির আছে ওখান থেকে একটু প্রসাদ খেয়ে আসি। বুঝতে পারছেন? কলিযুগের ধর্ম বলে যা কিছু চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ চলে। আজকাল মানুষ ধর্মটাকে ব্যানার হিসেবে ব্যবহার করে নাইট ক্লাবের সভ্যতা চালু করেছে। নাইট ক্লাব, ঠিক আছে, এই ধরনের অপবিত্র জায়গায় যেখানে মদ পান করা হচ্ছে, যেখানে পুরুষ নারী অবাধে নৃত্য করা হচ্ছে, সেখানে পরমেশ্বর ভগবান বা ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেখানে কখনো অবস্থান করতে পারে না। আপনি যদি এটাকে সামাজিকতা বলেন, এই ধরনের সামাজিকতা থেকে একঘরে থাকা অনেক ভালো। আর যে সমাজ আমার বিপদ আমার পাশে দাঁড়ায় না কিন্তু সুযোগ পেলে আমার কলারে ধরে, ওই সমাজকে আমি প্রণাম জানাই। আমার ওই সমাজ দরকার নেই। আমাকে যদি আলটিমেটলি একলাই থাকতে হয়, আমার বিপদের দিনে যদি আমার পথটা আমাকেই দেখতে হয়, তাহলে তোমাকে আমার দরকার কি? আমার বিপদের দিনে যদি তুমি আমার পাশে না দাঁড়াও, আমার দুঃখের দিনে যদি আমার পথটা আমাকে একলাই চলতে হয়, তোমার দরকার কি আমার? তুমি কে? তুমি আমাকে খাওয়াও না, তুমি আমাকে পড়াও, যে তোমাকে আমাকে তোয়াক্কা করে চলতে হবে? ভুল বললে আমাকে কারেকশন করে দিতে পারে। বুঝতে পারছেন? উই শুড বি ভেরি ব্রেভ। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য পুঙ্খানুপুঙ্খ চিন্তা করতে হবে। হ্যাঁ, কিভাবে? এই যে হাওটা কি মানে কিভাবে ব্রেভ হবে? এই যে আপনি উন্মুক্ত হয়ে ভক্তি করবেন, আপনি যাবেন, ওদেরকে বলবেন হাই হ্যালো ভালো আছে, আর ওরাও জানবে ওরা কৃষ্ণ ভক্ত, ওরা এরকম, ওরা কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করতে আসে না, ডিস্টার্ব আমরা গিয়ে করি। ওরা কিন্তু আমাকে আমাদের থেকে শ্রদ্ধা করে, ওরা কৃষ্ণ ভক্ত, এরকম, ওরা ইস্কন করে,
কিন্তু ওরা ভগবানের ওরা আমাদেরকে ওদের জায়গা থেকে রেসপেক্ট করে, কিন্তু ডিস্টার্বটা কি আমরাই করি। ঠিক কথা বলেছেন প্রভু। এইখানে তো এইটা বুঝতেছি না বিধায় আমাদের সমস্যা। আমরা গিয়ে প্রণাম করব, শ্রদ্ধা করব, কৃষ্ণ ভক্তি চাইব। আমি এবারও ইন্ডিয়া থেকে আসার পরে কয়েকটা পূজা মণ্ডপে গিয়ে দিয়ে আসছি, দুর্গা দেবী মণ্ডপে গিয়ে লেকচার দিয়ে আসছি। আমরা তো একবারে নই, আমরা তাদেরকে বুঝিয়েছি কীভাবে দুর্গা পূজা করতে হয়। ঠিক আছে, আমি লেকচারটা আমার বই পাঠাবো, দুর্গা পূজা আমি যে লেকচারটা দিয়ে আসছি আমি ওদেরকে বুঝিয়েছি আসলে দুর্গা পূজা কীভাবে করতে হয়, দুর্গা মাতার কাছে কীভাবে প্রার্থনা করতে হয়। ঠিক আছে, এবং আমরা বর্তমানে অনেক দুর্গা পূজার মণ্ডপের হাল চেঞ্জ করে দিয়েছি। কীভাবে? আগে সেখানে নাচানাচি হতো, কি হতো মানে মারামারি হতো মদকে। এখন আমরা কি করেছি, আমাদের অনেক ভক্তরা কি করছে, দুর্গা প্যান্ডেলগুলোর কমিটির সাথে কথা বলে বলছে আমরা সন্ধ্যার পর থেকে এখানে প্রোগ্রাম করবো। কি প্রোগ্রাম করবেন? আমরা গীতা প্রতিযোগিতা করব, আমরা ভাগবতী আলোচনা সভা করব, এখানে ডান্সিং কীর্তন হবে। এগুলো করতে করতে ওরা এগুলো করার সময় পাই না। তাহলে প্রকৃত সামাজিকতা কারা করলো? আমরা ওদেরকে সভ্য করলাম না। তো এভাবে করে ব্রেভ হতে হবে। ঠিক আছে, ওখানে গিয়ে ভাগবত কথা বলার মতো হার্ট থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। ঠিক আছে, তবে নেগেটিভ নয়, পজিটিভলি তাকে বোঝাতে হবে। ওখানে গিয়ে যদি বলেন আপনি এই পূজা পূজা সব বন্ধ, তোমরা মারবে আপনাকে। এই জন্য শ্রীমদ ভগবদ্গীতায় একটা শ্লোক আছে, ন বুদ্ধিভেদ জনয়ে ধ্যানম কর্ম সঙ্গিনাম। বলতে যারা ভগবানের ভক্ত, আদর্শ ভক্ত, তারা কখনো অন্যদের বুদ্ধিকে কখনো প্রভাবিত করে না। তারা কি করে? এক্সাম্পলের মাধ্যমে শিখায়। আপনি ভালো ভক্তি করেন, আপনি ভালো লাইফস্টাইল প্র্যাকটিস করেন, ওরা আপনাকে দেখে আকৃষ্ট হবে। ইসকনে যারা এসে কারা? এটা তো একসময় ওরাই যারা ওখানে নাচানাচি করতো, নাকি না? আমি তো যে সময় যখন আমি কলেজ লাইফে ছিলাম, একটা মণ্ডপে যেতাম, একটা মণ্ডপে গিয়ে ঠিক আছে একদম রাত 3টা পর্যন্ত ঘুরতাম, 3টা-4টা পর্যন্ত। আমি তো এসে ওদেরকে বক্ত হয়েছি না। ঠিক আছে, আমি দেখছি ওখানে কোনো সামাজিকতা নাই। এই সামাজিকতা কতটা একটা বন্যামি। আমি করোনার সময় দেখলাম, আমি এই কথাটা কেন বলছি, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। মানুষ কষ্ট পাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে, সমাজের কেউ দিকে তাকাচ্ছেই না। ঠিক আছে, কিন্তু ওর মা মারা গেল, বাবা মারা গেল, দেখ বেটা ইবা হবে এই আইটেম খাওয়ান করি না না আসতন না। তো ঠিক আছে, আমি খাওয়াইম ভাই, আর 1 লাখ টাকা দিও তো, ওদের না, এবার কেন হয় ভাই? সমাজ বলছে আমাদেরকে এটা খাওয়াতে হবে। ঠিক আছে ভাই, খাওয়াবো, আমাকে 20,000 টাকা দেন, আমি খাওয়াবো আপনাকে। না এটা কেন 20,000 টাকা আমি কেন দেবো, তুমি খাওয়াবো। তো তোমার মতো সমাজের আমার দরকার কি? তোমাদেরকে খাওয়াইতে হবে, হেল্পও করবে না, বিপদের সময় আমি আগে মরে যাচ্ছি, একটা চাকরিও দিবে না, আবার এসে বলবে আমি সমাজ। ইয়েস, এটা হয় কি না পুরো সমাজ পাশে দাঁড়াইতো আপনার। দেখুন মারা যাওয়ার পরে পায়ে ধরতে হয়, ভাই এসে একটু ইয়েতে দিয়ে আসো, একটু শ্মশানে নিয়ে যাবে। তখন সমাজ কি বলে জানেন? আমি নিজের চোখে দেখেছি, অত তো পূজার চান্দা, কত উল্টে শান্ত পূজার মধ্যে কত চান্দা দেয়, ওটা 100 টাকা দেবে। আমি নিজের চোখে দেখেছি এটা। আমার কথা বুঝতে পারছেন? আপনি সামাজিকতার কথা বলছেন, আমি খুশিতারা পুজোজ্জীবন পরিষদের এক্স ট্রেজারার, বুঝতে পারছেন? এগুলো অনেক আগে করে আসছি। খুশিতারা বাগেশিক সংসদের এক্স সেক্রেটারি, এগুলো অনেক আগে করে ছেড়ে দিয়ে চলে আসছে। এগুলো নাথিং। কলিযুগের ধর্ম বলে যা কিছু চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ চলে। কথা বুঝতে পারছেন? এগুলো দেখে আসছি, রন্ধ্রে রন্ধ্রে হেঁটে আসছি, সব ভণ্ডামি চলতেছে এগুলো। ঠিক আছে, দুর্গা পূজার নামে নাইট ক্লাব সব বসে। পূজা কোথায়? দেখবেন পূজার সময় কমিটির কেউ নাই, সন্ধ্যার সময় লিটার চরণামৃত নিয়ে আসবে, লাল চরণামৃত। সরি, আমার কথা কষ্ট পাই না, আমি আসলে একটা অনেক দুষ্ট ছিলাম। ঠিক আছে, মামা একটু দুষ্ট নারায়ণ তো ভগবান না, নারায়ণ তো ভগবান স্বয়ং কৃষ্ণ, এটা সমস্যা নাই। ঠিক আছে, আবার শুধু লক্ষ্মীদেবীর পূজা করার দরকার নেই। কেউ যদি শুধু লক্ষ্মীদেবীর পূজা করে, লক্ষ্মীদেবী খুব অসন্তুষ্ট হয়। একসাথে করতে পারে, কিন্তু একসাথে করতে হবে। লক্ষ্মী নারায়ণের পূজা করতে, শুধু লক্ষ্মীদেবীর পূজা করে। লক্ষ্মী ধরেন আপনার মানে মাতাজির হাজবেন্ডকে কেউ সম্মান না করে, যদি মাতাজিকে সম্মান করে, মাতাজি গায়ে লাগবে না? লাগবে কিনা? উনি সন্তুষ্ট হবে, উনার হাজবেন্ডকে যদি কেউ সম্মান করে, তখন এই জন্য হাজবেন্ডকে সম্মান করলে উনি অনেক সন্তুষ্ট হবে। আপনি 4th স্কন্ধে পড়ে দেখেন, সতী শুধু শিবকে অসম্মান করেছে বিধায় সতী কি করেছে? আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্য শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণ একসাথে।
জায়গা অভাব আছে, জায়গা ঠিক আছে, যদি আমি প্রতিদিন উপবাস করতে যাই, বলে বল, শান্তি, শান্তি। এবার যদি প্রতিদিন উপবাস করতে যান, আর এভাবে দেবতারাও কিন্তু অসন্তুষ্ট হয়, দেবতারাও অসন্তুষ্ট হয়। বুঝতে পারছেন? আপনি এক দেবতা পূজা করতেছেন, আর এক দেবতা পূজা করতেছেন না। কার্তিকের পূজা করতেছেন, মানুষের মধ্যে কিরে ভাই, আমি কি দোষ করছি? তুই আমার বাইরে রাখবো, আমি বললাই, আমি কি দোষ করলাম? গণসন্তুষ্ট হয়ে যাবে। আবার সরস্বতী বলতে কি আমি কি দোষ করলাম ভাই? হয় না, পরিবারের মধ্যে এরকম হয়। আপনি একজনকে ইনভাইট করছেন, আর বলুন কিরে ভাই, কিন্তু আমাদের একবার প্রোগ্রাম করে আমাকে ইনভাইট করলো না। আমার কথা বুঝতে পারছেন? তো এই জন্য গীতাটা একটু পড়তে আপনাদের সপ্তম অধ্যায়ে যেমন এগুলো নিয়ে আলোচনা হবে। সপ্তম অধ্যায় নবম অধ্যায় ভগবান গীতা দেবতা পূজা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছে, এবং ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় লাস্টের দিকে, সরি দ্বিতীয় অধ্যায় লাস্টের দিকে দেবতা পূজা নিয়ে বলা খুব সুন্দর। ঠিক আছে? বলে কাদের জন্য? যাদের হৃদয়ে অনেক কামনা বাসনার দ্বারা পরিপূর্ণ। কিন্তু আমরা কি করছি? নিষ্কাম কর্ম করি না? তাহলে আমরা তো যদি নিষ্কাম কর্ম করছি, আমাদের কোনো কামনা বাসনা নাই, আমাদের কিছু কেন অন্য দেবতার পূজা করতে হবে? আপনি যান, প্রণাম নিবেদন করেন, পুষ্প দেন, আমার কথা বুঝতে পারছেন? কোনো প্রবলেম তো নেই। প্রসাদ বিতরণ করেন। আমাদের ইস্কনে কি করেছে এবার দুটো বুঝাই, আমাদের নন্দনকাননে 2টা মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়েছে। আমাদের নন্দনকাননে 2টা মন্দির থেকে গাড়িতে করে করে প্রসাদ বিতরণ করে। প্রবর্তকে কি করছে? প্রসাদ বিতরণ করে। তা আমরা তো সামাজিক, এটা কি অসামাজিক কার্যক্রম? সামাজিক, আমরা কনস্ট্রাকটিভলি সামাজিক হই। ঠিক আছে? এখন আপনার থেকে টাকা নিয়ে গিয়ে ওরা মদ খাচ্ছে, আপনার সামাজিকতা কি লাভ হবে? আপনাকে নরকে যেতে হবে, আপনাকে নরকে যেতে হবে। মারামারি করতে এমন কোনো মণ্ডপ নাই চট্টগ্রামে, এমন কোনো মণ্ডপ নাই যেখানে প্রতিদিন মানে 5টা দিন রাত্রে মারামারি হয় না। ঠিক আছে? আর এটা দেখে অন্যরা আমাদের অনেক সময় দেখেন, আমি তখন ইয়াতে ছিলাম, যখন বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে, আমি তখন মুম্বাই, আমি যেখানে পিচিং করি কুমিরা, ওদের সাথে আমার খুব ভালো রিলেশন। তো ওরা তখনও ডিজে বাজাচ্ছে, ডিজে সন্ধ্যা হচ্ছে। আমরা ওদেরকে ফোন করে বলেছি পরিস্থিতি খুব খারাপ, এগুলো বন্ধ করো। ঠিক আছে? ধর্মীয় গান বাজাও না, আমরা আমাদের মজা করতে হবে। এগুলো শুনে এগুলো ওরা কিন্তু দেখেন, যারা ভালো ধর্ম করে ওদের কিন্তু ওরা ক্ষিপ্ত হয়, ওরা ক্ষিপ্ত হয় কাদের প্রতি? যারা বিধর্মী আছে ওরা সনাতন ধর্মী বলতে বুঝে ওদের পূজা মানে হচ্ছে মদ খাওয়া, নাচানাচি করা। বলে কিনা ওরা? বলে কিনা ওরা? বলে কিনা? ধ্যান দেয় কিনা? আর ওরা যখন এরকম গান বাজছে চলো, ওদের মাথাটা খারাপ হয়ে যায়, ওরা ঘুমাতে পারছে না বা উল্টো। আমি মন্দিরে আছি, আমাদের মন্দিরের পাশেই একটা ইয়াতে এই মণ্ডপে গান বাজানো হচ্ছে, কি মাওলা বাবা নাকি মানে মাওলা বাবা কি কি গান। আমার এত সকালবেলা 4টা বাজে উঠে মঙ্গল আরতি করতে যাচ্ছি, মাথাটা এত খারাপ, সারাদিন আমার মাথাটা গরম ছিল। পূজার মধ্যে কি ধরনের গান? ওরা এগুলো বাজে, বান্ডারি গানটা বাজে। এইখানে গাই তো মন্দিরে। তাহলে এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক আছে? আমার এ ধরনের সময় না করলে কি? ও আমার কথা কষ্ট পাই না, আপনি একটা ডিপে চিন্তা করবেন। এই সমস্ত সামাজিকতার কোনো মানে নেই, এই জগতের কোনো কেউ কারো না। সামাজিকতা একটা পলিটিক্স। ঠিক আছে? মানুষকে নিজের পায়ের নিচে রাখার পলিটিক্স। এই সামাজিকতা করে করে মানুষ একজন একজনকে শোষণ করছে। এই যে আমি যেটা বললাম, আমি তো বিভিন্ন কমিটিতে ছিলাম, আমি দেখেছি একটা মানুষ দরিদ্র মারা গেছে, শ্মশানে নিয়ে যাওয়ার কেউ নাই, কমিটিকে এসে বলছে আমাদেরকে একটু হেল্প করেন। কমিটির লোকেরা বলছে সাথে কত দিয়ে সাথে এরকম। আবার ছেলেদেরকে গিয়ে বলছে, এলাকার যুবক ছেলেদেরকে একটু একটু আসে, আরে ভাই তারা ভালো করে ক্রিয়া করে দিতে পারবে, ভাড়া হবে। কারণ শ্মশানে গেলে তো প্রিয়তা নিমন্ত্রণ করবে, যেখানে ভালো প্রিয়তা খাবারটা করবে সেখানে যাবে, ওখানে যাবে না। এরা গরিব, আমি এরকম দেখেছি বলছি। লাস্টে আমার ভাই, ওর নাম পঙ্কজ লোচন, আমার ছোট ভাই। আমাদের এলাকায় যতগুলো মানুষ মারা যায় ওর একটা ফ্রেন্ড সার্কেল আছে, ও যদি খবর পায় কোনোভাবে মৃদঙ্গ করতাল নিয়ে দৌড়াবে। ঠিক আছে? ও বলছে আমার কিচ্ছু দরকার নেই। ঠিক আছে? যেখানে কেউ যাবে না সেখানে আমি আসি। সামাজিকতাটা কে করছে? ইস্কনের ভক্তটাই করছে। আমাকে বলছে আমার এলাকায় যত মানুষ মারা যাবে ও আছে সবার আগে, সবাইকে কীর্তন করে করে গিয়ে শোনা দিয়ে হবে।
বুঝতে পারছেন? ও বলছে আমার কাছে কোনো ভেদাভেদ নাই, কি গরিব কি ধনী, কেউ মারা যাবে আমি কীর্তন করে গিয়ে সবসময় দিয়ে আমার ভাই এটা অনেক আগে থেকে করে। কে সামাজিক সরি কাজটা অনেক ভারী হয়ে গেছে। লাস্ট লোক পরবর্তী শ্লোকটা পড়েন, আমার কম্পিউটার মানে চাপ চলে গেছে। বিয়াল্লিশ 43 না? দেখেন এখানে একটা তাৎপর্য আছে। সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়ে যেতে পারেন। আমি তারপর আবার সবাইকে বলবো যারা যারা ভক্তিযোগ অবলম্বন করছেন প্লিজ শুদ্ধভাবে ভক্তিযোগ করেন, ভালোভাবে জানেন, না জানলে আরো কনসাল্ট করেন, এই সমস্ত মিসকনসেপশন থেকে বেরোন। নাহলে কোনটাই হচ্ছে না, কিন্তু শুদ্ধ ভক্তিটা হচ্ছে না, ঠিক আছে, মিশ্র ভক্তিটা হচ্ছে না, একদম মানে এটাকে গেড়ে রাখছেন, ঠিক আছে। আই এম সরি যারা যারা আছে এরকম অনেকে মিসকনসেপশন আছে, অনেকে ভালো গাইডেন্স পান নাই, ভালো করে গীতা ভাগবতগুলো পড়েন, এগুলো থেকে বেরিয়ে আসুন। তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাম প্রতি, ঠিক আছে, ভগবানের প্রতি সর্বতভাবে কি হন, নিজেকে শরণাগত করেন, অবশ্যই লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস করেন। আপনি দেখবেন জগতের সকল ব্যক্তি আপনাকে সম্মান করবে। ঠিক টাইম দেখাচ্ছেন? ওকে, এই জন্য দেখুন পরবর্তী শ্লোকে ভগবান বলছেন জামিমাং পুষ্পিতাম বাচ প্রপদ্যন্ত বিপর্ষিত বেদবাদরতা পার্থ নান্য দোস্তি বাদিনঃ কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। অনুবাদ: বিবেক বর্জিত লোকরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। তাহলে দেখেন বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ, ধর্মগ্রন্থ, এবং বেদ মানাটাই হচ্ছে কি আমরা মনে করি বেস্ট, কিন্তু পরমেশ্বর ভগবান নিজে বলছে বেদের পুষ্পিত বাক্যের দ্বারা মোহিত হয়ে না হে অর্জুন, কারণ বেদে যে সমস্ত জীবন বিধান দেওয়া হয়েছে সেটা জেনারেল প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালস, এর ঊর্ধ্বেও কিছু জ্ঞান আছে। দেখুন বিবেক বর্জিত লোকেরাই কেবল বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে, ঠিক আছে, এবং এগুলোর ফলে তারা বলে যে এর ঊর্ধ্বে আর কিছু নেই। তাহলে বেদকে আমরা মানবো না? বেদকে আমরা মানবো, বেদের কোনো প্রবলেম নেই। বেদে দুই ধরনের জ্ঞান দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। বেদে তিন ধরনের জ্ঞান বলা হয়েছে, একটা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড। কিন্তু আমাদের এত ধৈর্য নেই, বেদে 1 কোটি শ্লোক আছে, তো মানুষ প্রথমেই এই কর্মকাণ্ডতেই আটকে যায়, জ্ঞানকাণ্ড পর্যন্ত যেতে পারে না। কর্মকাণ্ডে এত ভোগ বাসনার কথা বলা আছে, অমুক দেবতা পুজো করলে এই পাবে, অমুক ব্রত করলে এই ফল পাবে, অমুক ব্রত করলে সেই ফল পাবে, মানুষ এগুলোতে এত বেশি আসক্ত হয়ে যায়। পুষ্পিত বাক্য, স্বর্গে তুমি এই ধরনের ফ্যাসিলিটি পাবে, হ্যাঁ এই ধরনের লোকে তুমি যাবে, এগুলো পরে মানুষ ওগুলো করতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তখন আর জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ডের দিকে তারা কি হয় না, দাবি দেওয়ার মতো সময়ই পায় না, কারণ এগুলোতেই ব্যস্ত, ভোগ ঐশ্বর্য, তখন তারা লাস্ট পর্যন্ত যেতে পারে না। এই জন্য ভগবান বলছে বেদের দ্বারা কি হয়েও না, তুমি বিভ্রান্ত হয়েও না, প্রকৃত জ্ঞানকে আমি তোমাকে এখন বলবো, ঠিক আছে। এই জন্য পুরো গীতাটা আমাদেরকে পড়তে হবে। দেখুন উদাহরণ দিচ্ছে, মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। পুরো তাৎপর্যগুলো পড়বেন, আরো ভালো করে বুঝতে পারবেন। আমি তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে যাচ্ছি। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাদৌন বিধীয়তে। ভেরি ইম্পর্টেন্ট, যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি কখনো সমাধি
বা ভগবানের একনিষ্ঠতা লাভ আমরা যদি অনেক বেশি ভোগ বাসনার পিছনে দৌড়াই তাহলে আমাদের বুদ্ধি কখনো কৃষ্ণের জন্য ফোকাসড হবে না। এটা যারা ভক্তি করছে তাদের জন্য, জড়জগতে যারা আছে ওরা তো ভোগ বাসনায় লিপ্ত। আমরা ভক্তি জীবনে এসো আমাদের অনেক ভোগ বাসনা, ঠিক আছে, অনেক ভোগ বাসনা, ঠিক আছে। কীভাবে বর্ণনা করবো এটা আপনারা ভালো বলতে পারবেন। অনেক দিকে ভোগ বাসনা, ঠিক আছে, এভাবে চলতে হবে, এভাবে দেখাতে হবে, হ্যাঁ, না আমাকে সোয়াব করতে হবে। অনেক ভক্তরা আছে না, এদিকে ধুতি পরবে লাল কালার নীল কালার, ঠিক আছে, আবার চুলটা এভাবে কাটবে, হ্যাঁ, আবার এদিকে শিকাও রাখবে, ঠিক আছে, এদিকে আবার গলবস্ত্র দিবে, হ্যাঁ, আমাকে সবাই দেখবে, ঠিক না? ওর ওর ইন্টেনশন কি? সোয়াব। ওর ইন্টেনশন কি? সোয়াব। ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম নিবৃত্ত মার্গে না প্রবৃত্তি মার্গে আছে এখনো। তো বলছে এই ধরনের ভক্তদের ভক্তি কখনো কৃষ্ণের চরণে ফোকাসড হবে, ফোকাসড ভক্তি করতে হবে, ফোকাসড ভক্তি। গোস্বামীদের পদাঙ্গ অনুসরণ করতে হবে। কাদের? নাকি মাইকেল জ্যাকসন? গোস্বামীদের পদাঙ্গ অনুসরণ। গোস্বামীর কেমন ছিল? গোস্বামীরা কীভাবে চলতো? প্রবাদ কি বলেছেন? সিম্পল লিভিং হাই থিঙ্কিং। প্রবাদ কি বলছে? সিম্পল লিভিং, সিম্পল লিভিং যতটুকু দরকার, হাই থিঙ্কিং, চিন্তা হবে হাই, ঠিক আছে। আমাদের হাই লিভিং সিম্পল থিঙ্কিং, ঠিক না? হৃদয়টা এরকম আর দেখাচ্ছে এরকম, নো। সো উই শুড বি শো আপ। আমাদের খুব ভালো মনোযোগ দিয়ে ভক্তি করতে হবে। এটার জন্য প্রপার গাইডলাইন খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে শ্রম এবহি কেবলম। ভাগবতে কি বলা হচ্ছে? শ্রম এবহি কেবলম। শুধু বৃথা শ্রম হচ্ছে, সময়টা যাচ্ছে মাত্র, ঠিক আছে, সময়টা যাচ্ছে। সেই জন্য আমাদের ঐশ্বর্য সুখ, ভোগ আসক্তি এগুলো থেকে বের হতে হবে, বের হওয়ার জন্য প্রয়াস করতে হবে। আর যখন এভাবে আমরা আমাদের মনকে পরিপূর্ণভাবে কৃষ্ণের চেতনায় সমর্পণ করতে পারবো তখন সেটাকে বলতে সমাধি। যে স্তরে গেলে মন আর কখনো বিভ্রান্ত হয় না, সমাধি মানে কৃষ্ণ চিন্তা, সবসময় আমরা কৃষ্ণ চিন্তায় থাকবো। এখন আমাদের অনেক চিন্তা, ঠিক আছে, কত দিকে তো আমাদের চিন্তা, ভোগ, পোস্ট লাগবে, পজিশন লাগবে, ফলোয়ার, আমার কত ফলোয়ার আছে, ওর কত, আমার কত, হ্যাঁ, ও ডাকলে কত লোক হয়, আমি ডাকলে কত লোক হয়, এগুলো আছে না আমাদের মধ্যে। ভক্তি হবে না, ভক্তি অনেক দূরে, ঠিক আছে। আই এম সরি। বেদ নিয়ে ভগবান আবার বলছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈ গুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান। বড় করে পড়ুন, একজন মাতা যে ভয়েস বড় উনি পড়ুন। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার চিন্তা থেকে মুক্ত হয়ে অর্ধাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে দেখেন, হে অর্জুন, বেদে তিনটি গুণ নিয়ে কথা বলা হয়েছে। কয়টি গুণ? সত্য, রজ এবং তম। আমি আগে একবার ক্লাসে বলেছিলাম তমগুণকে তুলনা করা হচ্ছে লোহার শিকলের সাথে। কিসের সাথে? বলেছিলাম আপনাদের ক্লাসে? বলি নাই? তাহলে আমি অনেক জায়গায় ক্লাস দিচ্ছি তো, বলছিলাম কোনো একটা ক্লাসে। আচ্ছা আবার বলি, তমগুণকে বর্ণনা করা হচ্ছে লোহার শিকলের সাথে। কিসের শিকল? রজগুণকে তুলনা করা হচ্ছে না, রূপার শিকল। রজগুণকে কিসের তুলনা করা হচ্ছে? রূপার শিকল। সত্যগুণকে কিসের তুলনা করা হচ্ছে? স্বর্ণের শিকল, ঠিক আছে। এখন কেউ যদি বলে ভাই আমি তো স্বর্ণের শিকলে বন্দি, তুমি লোহার শিকলে বন্দি, কিন্তু আমি স্বর্ণের শিকলে বন্দি, এটা কি কোনো একটা বুদ্ধিমানের কথা হলো? দুজনেই তো বন্দি। ধরেন কেউ জেলখানা আছে, কোথায় আছে? জেলখানায়। একজনে বলতেছে ভাই আমি বিএপি সেলে থাকি, জেলখানায় থাকে কিন্তু কোথায়? বিএপি সেলে। দুজন ভিখারির মধ্যে কথা হচ্ছে, বলছে একবার আয় তো সিনিয়র কিয়া দায় 5 স্টার সামনে ভিক্ষা করি, তুই তো মাদার সামনে ভিক্ষা করস, আয় তো সিনিয়র। দুজনে কিন্তু ভিখারি, বুঝতে পারছেন? ঠিক জেলখানায় যে বিএপি সেলে থাকে আর যে এমনিতে থাকে দুজনে কয়েদি, ঠিক আছে। স্বর্ণের চেনে বেঁধে রাখুক আর লোহার চেনে বেঁধে রাখুক, দুজনেই বন্দি। এই জন্য ভগবান বলছে বেদের মধ্যে তিনটি জ্ঞান নিয়ে আলোচনা করেছে। কয়টি জ্ঞান? সত্য, রজ এবং তম। কিন্তু হে অর্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান, তুমি যদি এই জগৎ থেকে মুক্ত হতে চাও তোমাকে সত্যগুণের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতে হবে। কিন্তু বেদে সত্যগুণের ঊর্ধ্বের জ্ঞানটা দেওয়া হয়নি, ভগবানের মুখের ভাষা,
কি বলছে? বেদে সত্যগুণের ঊর্ধ্বের কোনো জ্ঞানকে দেওয়া হয়নি, এই জন্য সেই জ্ঞানটা আমি তোমাকে এখন দিব। বুঝতে পারছেন? এই যে বলছে বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করো, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। তাহলে সত্য, রজ এবং তমগুণের ঊর্ধ্বে একটা গুণ আছে, সেই গুণের নাম হচ্ছে বিশুদ্ধ সত্য। কি বলছি? সত্য, রজ, তম, রজ এবং সত্যের ঊর্ধ্বের গুণের নাম কি? বিশুদ্ধ সত্য। তুমি বিশুদ্ধ সত্যের স্তরে অধিষ্ঠিত হও। তারপর কি? হরি বল 1 মিনিট। তাহলে কি হবে? বিশুদ্ধ সত্যের স্তরে অধিষ্ঠিত হলে কি হবে? এবং দ্বন্দ্ব থেকে মুক্ত হও। দ্বন্দ্ব মানে হচ্ছে কনফিউশন। দ্বন্দ্ব মানে কি? হে অর্জুন, তোমার মধ্যে এখন যে কনফিউশনগুলা, এই যে আমাদের মধ্যে যে কনফিউশনগুলা, যে মিসকনসেপশনগুলা, তুমি শুদ্ধ সত্যের স্তরে অধিষ্ঠিত হও, সঠিকভাবে জ্ঞান অর্জন করো, তাহলে তুমি এই সমস্ত কনফিউশন থেকে মুক্ত হতে পারবে। কি করা উচিত, কি করা উচিত নয়। যখন পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ প্রাপ্ত হয়েছে, চলবে নাকি আরো ক্লাস? চলবে? সুবিধা টেনশন হচ্ছে, হতে হবে না? তো যখন পরীক্ষিত মহারাজ অভিশাপ প্রাপ্ত হয়েছেন, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন আমার কি করা কর্তব্য। সেখানে হাজার হাজার মুনি ঋষি উপস্থিত হয়েছেন। কে বলছে যজ্ঞ করুন, কে বলছে দান করুন, হ্যাঁ, কে বলছে তপস্যা করুন। তখন সুখদেব গোস্বামী এসে বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছত অভয়ম। কিচ্ছু করতে হবে না আপনাকে। তস্মাৎ ভারত সর্বাত্মা, হে ভারত, আপনি ভরত বংশের প্রদীপ। একটা জিনিস জেনে রাখুন, ভগবান ঈশ্বর হরি, এই জগতের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের একজনই ঈশ্বর, সেটার নাম কি? হরি, যিনি সমস্ত দুঃখ হরণ করতে পারেন। আপনার কি কর্তব্য লাস্ট মোমেন্টে? শ্রুতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছত অভয়ম। আপনি শ্রবণ করেন বেশি করে, সেই গুণমহিমাকে কীর্তন করেন বেশি করে, আর সেটাকে স্মরণ করতে করতে এই অভয় পরমেশ্বর ভগবানের পথকে লাভ করুন। আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছেন? তা আমরা যদি নববিধা ভক্তির একটি অঙ্গকে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, তাহলে অচিরে সে ভবসাগরকে উদ্ধার করতে পারবে। এই জন্য ভগবান বলছেন তুমি এই সত্যগুণের ঊর্ধ্বে বিশুদ্ধ সত্যের স্তরে অধিষ্ঠিত হও। বেদের জ্ঞানটা এক সাইডে রাখো। এতক্ষণ ধরে তোমার অনেক জ্ঞান আমি শুনলাম, এই জ্ঞানের ঊর্ধ্বে অনেক জ্ঞান আছে, এটা তুমি জানো না। কে বলছে? ভগবান। বেদের ঊর্ধ্বে একটা জ্ঞান আছে তুমি জানো না, সেটা বিশুদ্ধ সত্যের স্তরের জ্ঞান। সেটা আমি এখন তোমাকে দিব, যেটা নাম হচ্ছে ভক্তিযোগ। ক্লিয়ার হচ্ছে গীতা? এবং তুমি দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি এবং আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে কি লাভ হবে কি ক্ষতি হবে সেটাও ত্যাগ করো। যুদ্ধ করলে তোমার কি লাভ কি ক্ষতি এটা তোমার চিন্তা করার দরকার নেই, এটা চিন্তা করবো আমি। এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্যটা পড়ে নেবেন। এবং ভক্তিটা কেমন আরেকটা বলবো। যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। অনুবাদ। জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হাতে সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে তিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে প্রয়োজন করতেন। তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। তাহলে দেখেন, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, বৃহৎ জলাশয়ে সেগুলো এমনিতে সাধিত হয়। উদাহরণ, আপনাদের এই পুকুরে কী কী কাজ হয়? এই পুকুরে কী কী কাজ হয়? স্নান করে, আর কি করে? পাত্র ধোয়, আর কি করে? কাপড় ধোয়, আর কি তা করে? সাঁতার কাটে, আর কি হয়? থালা ধোয়। এই ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সেগুলো নদীতেও সাধিত হয় কিনা? যদি এখানে একটা নদী থাকে, এখানে পাশে নদী আছে, নদীতে স্নান করা হয় না? পাত্র মার্জন হয় না? হয়। সেগুলো তো অটোমেটিক্যালি হয়। আর পাশাপাশি এমন অনেক কিছু যেটা এখানে সম্ভব না। ওখানে স্টিমার চলে, এই নদীতে চলে, কিন্তু নৌকা চলে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি জল নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায় কিনা? আর একটু ইজি করে উদাহরণ দিই, যেমন যেগুলো ছোটো ডিকশনারি, পকেট ডিকশনারি, ওখানে কী কী ওয়ার্ডগুলো থাকে? কাম, গো, ইট, ডু, কালার, এসব ওয়ার্ডগুলো থাকে না? বড় ডিকশনারি আছে না? বড় ডিকশনারিতে কী কী থাকে? এই ওয়ার্ডগুলোও থাকে, এবং আরও অনেক বোনাস বড় বড় বিশাল বিশাল ওয়ার্ডগুলো থাকে। বলছে অর্জুন, বেদে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে
সেগুলো হচ্ছে স্মল ডিকশনারি নোট। ক্ষুদ্র জলাশয়, ভক্তি হচ্ছে বৃহৎ জলাশয়। তো বেদের কার্যগুলি করার মাধ্যমে তুমি যে লাভটা তুমি পাবে, ভক্তি করলে এগুলো অটোমেটিক্যালি আসবে, বরং তুমি আরো বোনাস অনেক কিছু পাবে। পয়েন্টটা বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পারেন নাই হাত তুলেন দেখি, হাত তুলেন। না বুঝতে পারলে আমি আবার বলবো, সমস্যা নেই, নাহলে আমি জিজ্ঞেস করবো। আরেকটু বলেন, তাই নিঃসংকোচে আমাকে বলেন, আমি এখানে বলার জন্য আসছি। যেমন ধরেন এই ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজনগুলো সাধিত হয়, এগুলো নদীতে এমনিতে সাধিত হয়ে যায়, কিন্তু সেগুলি ছাড়াও আরও অনেক বিশাল বিশাল কাজগুলো নদীতে হয়, যেটা এখানে সম্ভব না। যেমন একটা ছোট ডিকশনারি, ওখানে শুধু ছোট ছোট ওয়ার্ডগুলো থাকে, বড় ওয়ার্ডগুলো, কিন্তু যেগুলো বড় ডিকশনারি ওখানে ছোট ওয়ার্ডগুলো থাকে, বড় ওয়ার্ডগুলো থাকে। তো ভগবান বলছেন ভক্তিটা হচ্ছে বৃহৎ জলাশয়, আর বেদের যে বাক্যগুলো ওগুলো হচ্ছে ক্ষুদ্র জলাশয়। বলছে বেদে তোমাকে যে সমস্ত প্রলোভনগুলো দেখানো হয়েছে, ভক্তিগুলো এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, বরং ভক্তি করলে তুমি আরো বোনাস অনেক কিছু পাবে। সুতরাং ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজনগুলো সাধিত হয়, বৃহৎ জলাশয় এগুলো অটোমেটিক্যালি সাধিত হয়। আরেকটু উদাহরণ দিব, আরেকটু ইজি করে উদাহরণ দিব। এই যে 1000 টাকার নোট দেখছেন, এই 1000 টাকার নোটে 10 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 100 আছে, 200, 500 আছে কিনা? সব ভক্তির হচ্ছে 1000 টাকার নোট। 1000 টাকার নোট থাকলে ওখানে ভিতরে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা সবই আছে। সুতরাং বেদের যে সমস্ত পন্থাগুলো বলা হচ্ছে, তুমি যেগুলো আমাকে বললে, এগুলো ভক্তির মধ্যে অটোমেটিক্যালি আছে, এক্সট্রা করে করা দরকার নেই, ভক্তিটা করো অটোমেটিক্যালি সবগুলো হয়ে যাবে। এবার বুঝা গেল? এই উদাহরণ পড়ার কোনো উদাহরণ মনে পড়তেছে না, এটা ক্লিয়ার হয়েছে? 1000 টাকার নোটের মধ্যে সব কিছু আছে, ভক্তি করো সবগুলোই পাবে, অন্য কিছু করতে হবে না। অমুক পূজা তমুক পূজা সবগুলো ভক্তি করলে, যথা তরুর মূল নিশীচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজ উপশাখা প্রাণোপহারাশ্চ যথেন্দ্রিয়ানাম সর্বাত্ময়নম অচ্যুতেজা। বলা হচ্ছে গাছের গোড়ায় জল দিলে সমস্ত শাখা প্রশাখাগুলো অটোমেটিকলি তৃপ্ত হয়, পেটে খাবার দিলে চোখ, কান, নাক সবগুলোতে শক্তি সঞ্চারিত হয়। ঠিক পরমেশ্বর ভগবান হচ্ছেন এই সমস্ত জগতের উদর। পরমেশ্বর ভগবানকে আরাধনা করলে সমস্ত দেবদেবী অটোমেটিকলি সন্তুষ্ট হয়। বলতে হবে কিছু আর লাগবে কিছু? বললাম না, গাছে করে জল দিলে সমস্ত শাখা প্রশাখাগুলো তৃপ্ত হয়। প্রশ্ন প্রশ্ন হ্যাঁ, অনেকে আবার মাঝে মধ্যে আমি এই পূজাটা না করলে আমার সন্তানের সমস্যা হবে না, এটা না করলে আমার এই ধরনের একটা সমস্যা হবে না। ভক্তির মধ্যে সব ধরনের পূজা আছে, অশ্বিনী কুমার ভক্তের সব কিছু আছে ভক্তির মধ্যে, আমি ভক্তিটা পালন করলে সব কিছু সাধিত হবে, সব কিছু সাধিত হবে। ঠিক আছে? বরং শাস্ত্র বলছে দেবতারা কি জানেন, আমি আর একটু ক্লিয়ার করি। দেবতারা হচ্ছে জীবতত্ত্ব। দেবতারা কি? ভাগবতম পড়বেন। ওরা আমাদের চাইতে একটু হায়ার স্টেজ, ওরা হচ্ছে আমাদের চাইতে একটু জীব। আপনিও চাইলে কিন্তু দেবতা হতে পারবেন, আপনিও চাইলে দেবতা হতে পারবেন যদি অনেক বেশি দান ধর্ম করেন। আমি গত ক্লাসে বলেছিলাম, আপনাদের ক্লাসে বলছিলাম না জানি না, ভগবানের মধ্যে সর ঐশ্বর্য 93 ভাগ আছে। কত ভাগ বলছিলাম? বিষ্ণুর মধ্যে বলি নাই? বলি নাই? আচ্ছা, তাহলে আমি বলি কাকে ভগবান বলা হয়। কারোর মধ্যে যদি গুণ থাকে তাকে কি বলা হয়? গুণবান। কারোর মধ্যে যদি রূপ থাকে তাকে কি বলা হয়? রূপবান। কার থেকে যদি ধন থাকে তাকে কি বলা হয়? আর আমরা তার নাম কি দিছি? ভগবান। তার মানে তার মধ্যে ভগ আছে, তার মধ্যে কি আছে? ভগবানই কি? ভগবান হচ্ছে সর ঐশ্বর্য। 6 প্রকার ঐশ্বর্যকে একসাথে করলে বলা হয় ভগ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রিয় জ্ঞান বৈরাগ বৈরাশ্চ স্বর্ণাৎ ভোগ, এই 3 গুণ। এই 6টি গুণকে একসাথে করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 6টি গুণ 100 পরিমাণ থাকে। কিন্তু বিষ্ণুর মধ্যে থাকে 93 ভাগ। কত ভাগ? শিবের মধ্যে থাকে 84 ভাগ। কত ভাগ? ব্রহ্মার মধ্যে থাকে 78 ভাগ। বিষ্ণু কিন্তু বিষ্ণু তত্ত্ব, কেউ বিষ্ণু সমান হতে পারবে না। 93 ভাগ কেউ হতে পারবে না। শিব কিন্তু বিষ্ণু তত্ত্ব নয়, আবার জীব তত্ত্বও নয়। শিব হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। শিব কি? স্পেশাল ক্যাটাগরি। শিবের রেসপেক্ট আলাদা। কেউ চাইলে শিবের মতো হতে পারবে না, 84 ভাগ পর্যন্ত যেতে
কিন্তু ব্রহ্ম হচ্ছে জীবতত্ত্ব। ব্রহ্মা কি? জীবতত্ত্ব। ব্রহ্মার মধ্যে 78 বা কি আছে, এই গুণগুলো আছে। একজন সাধারণ জীব চাইলেও তপস্যা করলে ওই 78 ভাগ পর্যন্ত হয়ে যেতে পারে তার, সেও তার পরবর্তী করে একজন ব্রহ্ম হতে পারে। ব্রহ্মাটা হচ্ছে একটা পোস্টের নাম। সে চাইলে অনেক দান ধর্ম করলে ইন্দ্র হতে পারে। উদাহরণ আছে কি না? আরে মানুষের কথা বাদ দেন, বলি মহারাজ ইন্দ্র হয়ে যাবে আগামী কল্পে। ভাগবতম পড়েন, বলি মহারাজ যখন ইন্দ্রের সাথে যুদ্ধ করেছে তখন ভগবানের সাথে সব কিছু হরণ করে নিল। তখন বলি মহারাজ সব কিছু ভগবানকে দিয়ে দিল, আত্মনিবেদন করে ফেললো। তখন ভগবান তাকে কথা দিল, ঠিক আছে তুমি যখন আমাকে সব কিছু দিয়ে দিয়েছো, তুমি সুতোর লোকে গিয়ে ভোগ করো, আমি সেখানে তোমার দ্বার প্রহরী হিসেবে থাকবো, তোমাকে কেউ আক্রমণ করে পরাজিত করতে পারবে না। আর কথা দিচ্ছি আগামী কল্পে আমি তোমাকে ইন্দ্র বানাবো। বুঝতে পারছেন? তো দেবতা এবং জীবদের মধ্যে পার্থক্য হচ্ছে ওরা হচ্ছে আমাদের সাথে এক গ্রেড হায়ার কোয়ালিটি, এক গ্রেড। কিন্তু কোনো জীব যদি বৈষ্ণবে পরিণত হয় তখন সে দেবতাদের পূজ্য হয়, তখন তাকে দেবতাদের ঊর্ধ্বে গণনা করা হয় যদি সে শুদ্ধ বৈষ্ণব হয়। বুঝতে পারছেন? আর একজন বৈষ্ণব যদি আপনি বলেন যে এবারে না করলে এটা হবে সেটা হবে, লজ্জাজনক। ওরাই লজ্জা পেয়ে যাবে। ওরা বলে আমরা আপনাদেরকে দূর থেকে শ্রদ্ধা করে প্রণাম করি, আপনারা ভাই কি শুরু করে দিয়েছেন? এম্বারেস সিচুয়েশন। বুঝতে পারছেন? আমরা তাদেরকে রেসপেক্ট করতে পারি কারণ তারা ভগবানের অন্তরঙ্গ সেবক, অনেক রেসপন্সিবল ডিউটি তারা পালন করছে। আমরা তাদেরকে প্রচুর পরিমাণে রেসপেক্ট করবো। বরং রেসপেক্ট করছে না কারা? যারা মায়ের সামনে মদকে মাতলামি করে তারা ডিসরেসপেক্ট করছে না। আমরা কেন এটা বুঝতে পারছি না? তারা ডিসরেসপেক্ট করছে, ডিজে বাজিয়ে নাচছে, হিন্দি সিনেমা বাজিয়ে নাচছে। ওরা রেসপেক্ট করে না ডিসরেসপেক্ট করে? এটা আমাদের সমাজকে বোঝানো উচিত। রেসপেক্ট করি আমরা গিয়ে প্রণাম নিবেদন করি, আপনারা গিয়ে উলঙ্গ হয়ে নাচছেন ওখানে। ইউ আর ডিসরেসপেক্টিং। তখন বুঝতে পারছেন প্রভুরা? এই মিসকনসেপ্টগুলো থেকে বেরোতে হবে। আমি এটা এই জন্যই বলছি, আমি আমাদের অনেক বক্তব্যকে দেখছি তো, ঠিক আছে? বলার মতো একটা প্ল্যাটফর্ম লাগবে। যেমন আজকে আপনারা কী হলেন, কিছু সচেতন হলেন কি না? ভগবানের ভক্তি করুন, অন্য কোনো কিছু দরকার নেই। ঠিক আছে? প্রহ্লাদ মহারাজ যখন বিষ্ণু ভক্তি করছিল তখন দেখেন অন্যান্য দেবতারা প্রহ্লাদকে সাহায্য করেছিল। দেখেন যখন আগুনে দিয়ে দিয়েছে, যখন পার্বতী এসে বিষ দিয়ে দিয়েছে, তখন পার্বতী এসে তাকে প্রসাদ খাওয়াইছে। সে কিন্তু পার্বতীর আরাধনা করেনি, পার্বতী এসে তাকে প্রসাদ খাওয়াইছে কিনা? হ্যাঁ। তারপর বিভিন্ন দেবতারা এসে তাকে ইয়া করেছে কিনা? আমার কথা বুঝতে। এবং ভাগবতমে যারা পরীক্ষিত ব্যক্তি, প্রহ্লাদ, ধ্রুব, ঠিক আছে, পৃথু মহারাজ, প্রিয়ব্রত মহারাজ, ঠিক আছে, ওদের লাইফে এই ধরনের কোনো উদাহরণ নেই যে অন্য কোনো দেবদেবী স্বর্ণপন্ন হয়েছে। ওরকম কোনো উদাহরণ শাস্ত্রে নেই। ঠিক আছে, বাট উই শুড বি ভেরি রেসপেক্টফুল। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আমার ক্লাস এখানে শেষ। আর কোনো প্রশ্ন? প্রশ্ন আছে। Yes. আপনি বলছিলেন আর আমার কথা কি কষ্ট পেলে সরি। স্বর্গলোক, কিন্তু কৃষ্ণ বলেছিল তুমি এদেরকে ইয়ে করলে স্বর্গে যাবে। Yes. এই জিনিসটা আমি একটু ইয়েস নাইস প্রশ্ন, এটা খুব সুন্দর প্রশ্ন। দেখেন, পরমেশ্বর ভগবান অর্জুনকে যে জ্ঞানটা দিচ্ছেন, পরমেশ্বর ভগবানের প্ল্যানিং হচ্ছে অর্জুনকে ধাপে ধাপে জ্ঞানটা দিবেন। ভগবান কিন্তু অর্জুনকে জ্ঞানটা দিচ্ছেন, অর্জুন কিন্তু অনেক ট্যালেন্টেড ছিলেন, অর্জুন কিন্তু এগুলো বুঝে না তা কিন্তু না। অর্জুন আমাদের হয়ে এগুলো ভগবান থেকে বের করছেন। তো ভগবান প্রথমে যদি ভগবদ্ধামের কথা বলেন, ঠিক আছে, একটা ক্লাস 1-এর ছেলেকে যদি আপনি হায়ার ম্যাথ নিয়ে কথা বলেন না, বুঝবে না। এর জন্য প্রথমে স্বর্গলোকের কথা বলেছে। কিন্তু পরবর্তীতে যখন অর্জুন আরেকটা ফিক্সড হয়ে গেছে তখন আর স্বর্গলোকের কথা বলেনি, তখন ভগবদ্ধামের কথা বলেছে যে আমার ধামে গেলে সূর্য চন্দ্র না বলছে না কি, ওটা শ্লোকটা কি? আমার দামে সূর্যের আলো আলোকিত ন তদ্বাস হইতে সূর্য ন শশাঙ্কন পাবক ইয়দ গত্তান নিবর্তন তদ্ধাম পরম না। প্রথম দিকে বলেনি কেন? প্রাইমারি নলেজ। আগে অর্জুন এখন কনফিউজড। অর্জুন এখন হায়ার নলেজ শোনার মতো ক্ষমতায় নেই, মুডে নাই। ওকে আগে ধীরে 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 আগে ওকে ম্যাচিউর করতে হবে, তারপর ওকে হায়ার নলেজ দিই। বুঝতে পারছেন? নাহলে ভক্তিযোগ অনেক আগেই বলে দিতে পারতো অর্জুনকে। এটা গিয়ে বলতেছে সপ্তম অধ্যায়ের পরে, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ওকে রেডি করছে আগে। অর্জুনের মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল, সপ্তম অধ্যায়ের পর থেকে আস্তে আস্তে অর্জুন নরম হতে শুরু করে। আর কারো কোনো প্রশ্ন? যে ভগবান একনিষ্ঠতা, ভগবান আরেকটা শ্লোকে বলছে, সব কিছু তোমার যা কিছু ফল প্রাপ্তি সব কিছু আমার ভগবত ভক্তিতে কোনো ফল থেকে তুমি কি
বঞ্চিত হবে না। বঞ্চিত হবে না। একটা শ্লোক আছে তো, হ্যাঁ, পরের শ্লোকটা কি পাবেন? ভক্তি রাশি করছেন তো পাবেন শ্লোকটা। ভগৎ ভক্তি করলে, বলে বলে বঞ্চিত। ঠিক আছে, 14 ছবিতে বলা হচ্ছে বিশ্বাস সুদৃঢ় শব্দে করহ নিশ্চয়, কৃষ্ণ ধর্ম কইলে সর্বকর্ম। 14 ছবিতে বলছে না, বিশ্বাস সুদৃঢ় শব্দে করহ নিশ্চয়, কৃষ্ণ ধর্ম কইলে সর্বকর্ম। কোনো টেনশন করবেন না। ভগবান বলছেন না সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম। ভগবান কিন্তু বলেন সর্ব অধর্মান পরিত্যাজ্য। ভগবান বলতে তুমি যেটা করছো সেটা ধর্ম, আমি জানি তুমি যেটা করছো সেটা অধর্ম। সর্বধর্মান, ওটা যদি ধর্ম হয় প্লিজ ত্যাগ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত ধর্মকে পরিত্যাগ করো, অধর্ম নয়। তোমার সমস্ত ধর্মগুলিকে পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। যদি কোনো পাপও হয় আমি তোমাকে রক্ষা করবো। এরপরে যদি বলেন যে ভক্তি না করলে যদি কিছু হয়ে যায়, সরি ওইটা না করলে যদি কিছু হয়ে যায়, তাহলে ভগবান বললো যে ভাই ভক্তির রাস্তা তোমার জন্য না। বুঝতে পারছেন? সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি যেটা করছো সেটাও ধর্ম, বাট ধর্ম হলে সেটাকে তুমি ত্যাগ করো। সেটা ত্যাগ করার কারণে যদি তোমার কোনো পাপ হয় আমি তোমাকে রক্ষা করব। থ্যাংক ইউ প্রভু। ক্লিয়ার? সরি আমি যদি কোনো কঠিন বাক্য বলি। আমাদের প্রস্তুতিটা আমি দিচ্ছি।